বলে হুজুর আমাদের বাড়ি হলো মুসলমান এলাকায়, এইরকম বিপদ যখন আসে তখন মুয়াজ্জিন আজান দেয়, আজান একবার দিলে কমে যায়, দুইবার দিলে বন্ধ হয়ে যায়। চিন্তা করছেন খেলাত পড়ে হিন্দুরা আল্লাহ কয়, ধরে কোন কি কয়? আসলে আল্লাহ ছাড়া তো কেউ নাই। আপনি বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আপনি কি বলতেছেন? আল্লাহ ছাড়া কেউ আছে? জোরে কোন আছে? নাই। ওদের ভগবানের ভ বাদ দিলে গবানের কোনো অর্থ খুঁজে পাবেন না। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না। বা বাদ দিলে নো মানে ভগবান নাই। আর ভগবানের খাওয়া আছে? আর আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি, আপনি কোরআন শরীফ পড়ে দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যদি মন চায় আপনি আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চাই আর একটা লাম বাদ দিয়ে দেখেন আল্লাহ বাদ পড়ে নাই, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। ভাগ্য গুণে আমরা যে আল্লাহ পাইছি, সে আল্লাহর সবকিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন ঠিক। এমন একজন আল্লাহ পাওয়াতে আপনারা মনে হয় খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের ভাগ্য এত ভালো যে আমরা ভাগ্য গুণে একজন নবী পাইছি। ধরে কোন কি পাইছি? আমাদের নবী কিন্তু শুধু নবী না। এদের দরুদ শরীফের মধ্যে আপনারা কি বললেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনারা কি বললেন? এই যে দরুদের মধ্যে যে আরবিতে আপনারা বললেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা মানে কি? আমাদের বাংলাদেশে কিছু মুসলমান আছে, তারা শুধু নবীকে নবী বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে মানবার চায় না। সাধারণ একজন মানুষকে নেতা বানায়া তার পিছনে ঘুর ঘুর করে। জোরে কোন কথা ঠিক কিনা? এবং মাঝে মধ্যে স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খুঁজলে দেখেন নামাজ পড়েনি এক ওয়াক্ত। এরা কোনোদিন নেতা হওয়ার যোগ্য না। এদেরকে নেতা বললে পাপ হবে। নেতা যারে তারে বলা যাবে না তো। আমাদের নবী শুধু নবী ছিলেন না, আমাদের নবী হলেন আমাদের নেতা। এই জন্য আমরা অনেক সময় স্লোগান দেই, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা। ভাগ্যগুণে এমন একজন নবী নেতা পাইছি, যেই নেতা আল্লাহর আরশে গেছে। সুবহানাল্লাহ। এক সময় আল্লাহ বললেন, হাবিব আমি খুশি হয়ে আপনাকে জান্নাত দেখার তৌফিক দিয়ে দিলাম। তখন আমাদের নেতা নবী জান্নাতের মধ্যে ঢুকলেন। জান্নাতের মধ্যে ঢোকার পরে জিবরাইল বলতেছে, হুজুর আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ আল্লাহ জান্নাতের একটা শর্ত দিছে। সেই শর্তটা হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। হুজুর খামাখা, জিবরাইল বলতেছে নবীকে যে খামাখা দুনিয়াতে যায় কি করবেন? দুনিয়া হলো কষ্টের জায়গা। ধরে কোন কিসের জায়গা? আমাদের জন্য না, আমাদের খুব শান্তি, কিন্তু নবীদের জীবনে খুবই কষ্ট। এখনো বাংলাদেশে যারা নবীর পথে থাকতে চায়, তাদের রহে রহে কষ্ট আছে না নাই? ধরে কোন আছে না নাই? হ্যাঁ, যেই বছর রাসূল মেরাজ করেছেন, ওই বছরে রাসূলের জীবনে 3টা কষ্ট গেছে। 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছেন। উনি কি ভাবতেছেন চাচা মরলে ভাস্তার কি? আমাদের বর্তমান পরিবেশে চাচা মরলে ভাস্তা খুশি হয়, কারণ ওই চাচা ওর বাপের সাথে সামান্য 1.5 হাত জায়গার জন্য মারামারি করছে। এখন কথা ঠিক না? এরকম চাচা আছে না নাই? তো এখন ভাস্তার সামনে বাপক ঠেলা মারছে, সেদিন থেকে ভাস্তা দোয়া করে এই শালা মরলেই কাম। অনেকে ভাস্তা বর্তমান পরিবেশে চাচার মৃত্যুতে খুশি হয়, কিন্তু নবীর চাচা আবু তালেব যখন মারা গেলেন, নবী এতই কান্না কাঁদলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা মরে যাওয়ার পরে আপনি এমন কান্না করতেছেন কেন? রাসূল বললেন, সাহাবীরা রে, মায়ের পেট থেকে আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না। ভাগ্যগুণে এমন একটা চাচা পাইছিলাম, যে চাচা আমাকে এমন ভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই দুনিয়াতে, এটা কখনোই আমি বুঝতে পারিনি। সোনালো বলেন।
সেই চাচা মারা যাওয়ার কিছুদিন পরেই নবীর দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিছে। কি বিবি? আচ্ছা, আপনারা কি আমার কথা শুনবার পাচ্ছেন না বুঝবার পারতেছেন না? কোনটা? হো হা করা লাগবে তো। আপনারা এই দরদের বিবি কথা শুনে চিন্তায় পড়ে গেলেন, দরদের বিবি আবার কি? যার দুই বউ আছে, একটা বিয়ার বউ আর একটা পরে 7 করে বিয়ে করছে, দুই বই বর্তমানে স্টিল আছে। আপনি খেয়াল করে দেখেন তো, এই দুই বউ কি সমান? আপনার বিয়ের বউ আপনাকে ছাড়া কোনোদিন ভাত খাবে না, আর যেটা পরে করছেন ও কবি যখন পারে খাবে, আমার খাওয়া আমি খাইনি। এই জন্য মা খাদিজা ছিলেন নবীর দরদের বউ। দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী চলে গেলেন তায়েফের ময়দানে। তায়েফবাসী এত পাথর মারছে, নবীর গোটা দেহ রক্তাক্ত হয়ে গেছে। ওই বছরই আল্লাহ তাআলা নবীকে লাইলাতুল মিরাজ ঘটায় দিয়েছে। জোরে কর সুবহানাল্লাহ। এখান থেকে আমরা কি বুঝলাম? কষ্টের পরে শান্তি আছে না নাই? জোরে খান আছে না নাই? এই বাংলাদেশে যারা কষ্ট করছে, আপনারা বলেন তো, হাসিনার সময় যারা বাড়ি থাকতে পারে নাই, হাসিনার সময় যাদেরকে অন্যায়ভাবে জেলে দেওয়া হয়েছে, এমনকি কোরআনের পাখি 50 বছর কোরআনের হক তাফসীর করার পরেও অন্যায়ভাবে তাকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। জেলখানার মধ্যে যখন দুনিয়া থেকে বিদায় নেয় না, তখন হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। জোরে কর কথা ঠিক? আহারে, এত কষ্ট দিয়েছে। আপনারা বলেন তো, কষ্টের পরে শান্তি আছে না নাই? এইবারে গোটা বাংলাদেশ আমি আপনাদের দোয়ায় ঘুরে ঘুরে দেখতেছি। সেপ্টেম্বর মাসের 5 তারিখ থেকে ওয়াজ শুরু করছি, এ পর্যন্ত দেখতেছি প্রত্যেকটা মানুষের মনে একটা চেতনা শুরু হয়েছে। সব দেখা হলো শেষ, আগামীতে আমরা বাংলায় দেখবো কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের মনে একটা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে। সব দেখলাম তো, যেই কোরআনের ওয়াজ করে বক্তারা, এই কোরআনটা আসলে কি, এটা আগামীতে বাংলার মুসলমান দেখতার চায়। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু কোরআনে এসে মাহফিলে এসে কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে এই কোরআন আমাদের দেখা লাগবে। হ্যাঁ, দেখা লাগবে। তো এখন হাসিনা তো কম কষ্ট দেয়নি। কষ্টের পরে শান্তি, এটা আল্লাহ প্রমাণ করলেন রাসূলকে আরশে নিয়ে গিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর আপনি যদি না যান, আল্লাহ জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী রাগ করে বলেন, জিবরাইল যেই কথা একবার বলেছো, এ কথার দ্বিতীয়বার বলো না। জিবরাইল নবীর কাছ থেকে সরে গেছে, কারণ জিবরাইল নবীকে ভালো চেনে না কম জানে? আল্লাহ তাআলাই জিবরাইলের মাধ্যমে নবীর উপরে নাজিল করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আপনাকে আমি গোটা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবী হলেন দয়ার নবী, আর সেই নবী রাগ করে বললেন, জিবরাইল যেই কথা একবার বলেছে, এই কথা আর দ্বিতীয়বার বলো না। জিবরাইল কয়েক ধাপ সরে গিয়ে বলছে, হুজুর আপনি আমার উপর এত রাগ করার কারণ কি? আমি তো আপনার পক্ষেই কথা বললাম। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। এই কথা শোনার পরে সুবহানাল্লাহ মুখে আসতেছে না? আমি নবী আমার জন্য নই, আমি নবী কার জন্যে? আমাদের জন্য। জোরে কোন কার জন্যে? আমরা কি নবীর উম্মত না? তাহলে এই কথাটা বলেন, নবী কার জন্যে? আমাদের জন্য। করে বলেন কার জন্যে? একবার হযরত বেলাল নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা মুসলমান যখন কবরে যাব, মুনকির নাকির আমাদের 3টা প্রশ্ন করবে। কয়টা? কিন্তু আপনি নবী যখন কবরে যাবেন, মুনকির নাকির আপনাকে কয় প্রশ্ন করবে? এই যে আগেই বলে দিছে 2টা। কিভাবে বুঝলেন 2টা? আরে বাবা রে। আল্লাহ রাসূল বলেন, বেলাল তোমার কি মনে হয়? বেলাল বলতে, হুজুর আমাদেরকে 3টা করবে, আপনাকে 2টা করবে। নবী বললেন, কোনটা বাদ দিবে? বলে, ওমান নাবিউকা, এই প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনি নিজেই তো নবী। তখন আল্লাহ নবী ছোট বাচ্চার মতন কানলেন। সাহাবারা বললেন, হুজুর আপনি কান্দেন কেন? বলে, আমার কান্দার কারণ হলো তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, আর আমার ভাগ্য কত খারাপ, আমার নবী নাই। আপনার বলেন তো, নবী দিয়া কি হয়?
নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই মহব্বতে বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাখ হানের ধ্বনি। সুবহান জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী একটা কথা বেলালকে বললেন, বেলাল মুসলমান মারা গিয়া যখন কবরে যাবে তখন মুনকার নাকির কয়টা প্রশ্ন করবে? কথা কন না, কয়টা? কিন্তু আমি নবীর যদি মৃত্যু না হয় তাহলে আমাকে কয়টা করবে? কথা কয় না। যদি আমার মৃত্যু না হয়, আপনার নবীর উম্মত হিসাবে কি বুঝতেছেন? নবী কি মারা গেছে? কি হয়েছে? ছোটবেলায় আমরা গজল শুনতাম, এখন এগুলো গজল আর হয় না। ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। আচ্ছা, এই গজল যদি কেউ এভাবে গায় দেখেন তো কেমন লাগে? ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ময়রা আসেন সোনার মদিনায়। ময়রা আছে? একটা লোক ডানায় বলেন হুজুর মরাই তো আছে। বলেন, যদি মরা বিশ্বাস করেন সারা জীবন দরুদ পড়লেও আপনার একটা লাভ হবে না, কারণ আপনি দরুদ পড়ার সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা আপনার দরুদগুলো নিয়ে রাসূলের রওজা মোবারকে জমা দিয়ে দেয়। জোরে কর সুবহানাল্লাহ। তো জমা দেয় কার কাছে? মরা মানুষের কাছে। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে শুনবেন, ঈমান আকীদার ব্যাপার। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য প্রবেশ করেন, আমি নবী জান্নাতের মধ্যে প্রবেশ করতাম না। আল্লাহ আমারে বলছে জান্নাত দেখার জন্য প্রবেশ করেন, আমি নবী সেই দিন জান্নাতে থাকার জন্য প্রবেশ করব যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতিনীকে জান্নাত দিবে। তাহলে নবী জান্নাতে থাকার জন্য কবে যাবে? ওটা কি নবী থাকার জন্য ঢুকছে না দেখার জন্যে? তাহলে চিন্তা করে দেখেন, যেই নবী নেতা জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা ভোলে না, আর বর্তমানের নেতা ভোট পাইয়া সংসদে যাবে একটা ভোটারের কথা মনে রাখবে না। জোরে কোন কথা ঠিক কিনা? দিয়া দেখেন, ভোট দিয়া দেখেন ওই কুটি যায়, ওর বাড়ি আর শিবগঞ্জই থাকবে না, ওই ঢাকার বাসা বাড়ি করে ওখানেই থাকবে। মাঝে মধ্যে বেড়াবার আসবে, মাঝে মধ্যে বেড়াবার আসবে। আপনি চিন্তা করতেছেন আমি এত ভোট দিয়ে ওরে উঠাইলাম, আমি একটু কাছে যাই। আপনি কাছে যাই দেখবেন সামসার অত্যাচারে নেতার কাছে ঢোকা যাচ্ছে না। কোন কথা ঠিক না? সামসার কোন আমার তুই কেড়ে, তখন বলতেছে ভাইরে সালাম দিছে, ওই নেতা আমারে কত সালাম দিছে। সামসা বলতেছে কখন দিছে? ভোটের আগে না ভোটের পরে? তোকে না ভোটের আগে। আরে পাগলা, ভোটের আগে নেতারা ফকিরকেও সালাম দেয়। ধরে কোন কথা ঠিক কিনা? গাড়ির থামে, গাড়ির থেকে নামে ফকিরও সালাম দিছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খেলে চারিদিকে তাকায়, চারিদিকে তাকায়। নেতা বলতেছে কি দেখতেছেন? বলে তুমি কারে সালাম দিলা? আমি তো আপনাকেই দিছি, কারণ ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও যা হামও খাই। যেই শালা নেতারা ভোটের আগে মানুষের কাছে আসে, ভোটের পর আসে না, এরা হলো নেতা জাতের কলঙ্ক। ধরে কোন কথা ঠিক কথা বলে। আর আমরা যাকে নবী নেতা বিশ্বাস করি, তিনি জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা বলে না। এখন এই মুহূর্তে একটা স্লোগান দিবেন, জোরে সরে পারবেন না ভাইজান? এই ছেলেবেলে, তোমাকে কণ্ঠ তো সেই সুন্দর, আমি যেই বলবো আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা। আল্লাহ যাই বলেনি, আল্লাহ তুমি সব দেখতেছ। আল্লাহ খালি আল্লাহ দেখতেছে না, দুই কান্তর দুটো ফেরেশতা আছে না নাই? আপনারা যারা স্লোগান দিলেন না, ফেরেশতা গুলো কি লিখবে? যে বক্তা এত কিছু বুঝানোর পরেও বিশ্ব নবীকে বিশ্ব নেতার স্লোগান দিল, আর এরা মুখ বন্ধ করে থাকলো। শোনেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবী পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না আমাদের নবী সুপারিশ না করলে। আপনি এত বড় কি মরদ হোসেন যে নবীর সামনে আপনার জবান খোলে না? আর একবার চান্স নেন, জনগণ বুঝুক বক্তা একলা নাই, তার সামনে কিছু নবীর মহব্বতের পাগল আছে। জোরে কোন ঠিক কিনা ভাইজান?
আমার নেতা তোমার নেতা, এইবারে বোঝা গেল। এইটাই যদি আগে দিতেন আমাকে পেতল ভালো লাগে। ভাগ্য গুণে আমরা এমন একজন নবী পাইছি। আমি ছোটবেলা একটা গান শুনতাম, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাকে আসামি বানায় দিবে, ওই সময় আমার নবী আমার পক্ষে ওকালতি করবে, আমার নবী আমার পক্ষে ব্যারিস্টারি করে আমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। এমন একজন নবীর উম্মত হওয়া ভাগ্য ভালো না খারাপ? এই জন্য সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন সূরা মুলুক থেকে 2 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই কোরআনের মধ্যে সূরা মুলুক আছে না নাই? আমি কি বাইরে থেকে গোলাম না কোরআনের ভিতর থেকে? সূরাটার নাম কি? মুলক। জোরে বলেন নাম কি? আমি 11 সালে যখন প্রথম হজ করবার যাই, এটা ঘুম ধরলো কেন? ভাব কি মানুষ দেখতেছে না? না সেজন্য না, কথাটা গুরুত্বপূর্ণ। প্রথম যখন 11 সালে হজ করতে গেলাম, ওই সময় হাসিনা সরকার, ধরে কোন কি সরকার, তা আমার সঙ্গে ওই যে আদমদীঘি উপজেলার চেয়ারম্যান, নাম হলো রাজু সাহেব, আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান হচ্ছে, আমরা দুইজনে একসঙ্গে হজ করছি। তো কাবা ঘরের সামনে গিয়া ওই আওয়ামী লীগের নেতা আমার সাথেই বলতেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। যখনই বলছে লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, আমি খপ করে হাত ধরলাম, ধরে বললাম, চেয়ারম্যান সাহেব, এই যে আপনি বললেন লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, এর বাংলা কি? তখন বলতেছে, আপনারাও বলতেছেন, আমিও বলতেছি, আর তো বাংলা জানি না। মানে আর বাংলা হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। তাহলে আপনি এখানে আল্লাহর ঘর সামনে নিয়ে বলতেছেন রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে স্বীকার করি না। এই তলবিয়া পড়ে বাংলাদেশে যায় কার রাজনীতি করবেন? তখন কয়, হুজুর এটা যদি আগে বুঝতাম তাহলে তো আমি এগুলো বাদ দিয়ে করতাম। তার মানে শালা মানুষের তৈরি আইন মানবে, মানুষের দল করবে, আল্লাহর দল করবে না। ও 1 কোটি বার হজ করলো, আল্লাহ হজ কবুল করবে না। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, কি বুঝতেছেন? আমি বাংলাদেশের প্রত্যেকটা হাজী সাহেবকে বলবো, হজের আগে যে দল করছেন করছেন, কিন্তু হজ করার পরে আপনি ওখানে স্বীকারোক্তি দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মানুষের দল করা যাবে না। হজ করার পরেও যে হাজী মানুষের দল করে ও হাজী নাম পাবে, কিন্তু ওর হজ আল্লাহর দরবারে কবুল হয়নি। ঠিক কিনা বলে? সূরা মুলকের 2 নম্বর আয়াত, নাম হলো সূরা মুলক। বাচ্চারা ভালো করে মনোযোগ দিয়ে শোন। এখন থেকে তোরা যদি ভালো হয়ে যাস আমাদের কোনো টেনশন নাই। আমরা বুড়ারা তো এমনি ভালো হবো। সারা জীবন ঘুষের চাকরি করে চাকরি যখন রিটায়ার হচ্ছে তখন বুড়া কান দিচ্ছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ এই শালা কি করা যায়? এই যখন ঘুষের চাকরি করছে তখন কান দিবি, যেই চাকরি শেষ এখন কান দিচ্ছে। আল্লাহ বলতেছে যখন হবে চামড়া ঢিল আল্লাহর সাথে দিবে মিল। আমাদের বুড়ার কথা বাদ, তোমাদের কথা হলো আসল। এখন থেকে তোমরা খালি সাইজ হও, আগামী জেনারেশন একটা ভালো মানুষ পাবে। ধরে কোন ঠিক কিনা ভাইজান? হ্যাঁ, এখানে আল্লাহ তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে কি বলতেছেন এইটা বলার আগে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন। এখানে নাম দেখছেন ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল দেখছেন, অসুবিধা নেই। যে কোরআন থেকে আপনারা ওয়াজ শুনবেন, তাফসির শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? আচ্ছা আয়াতটা আমি পড়ি তো, দেখেন তো আল্লাহর কথার সাথে কি আপনারা একমত? জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিন-নাস। কি মুত্তাকিন করছে? তার মানে বোঝা গেল ইমাম যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, মুসল্লি কিন্তু বসবে না, লোকমা দিয়ে ইমামকে খাড়া করে দিবে। ধরেছেন কথা ঠিক কিনা? এখানে বোঝা গেল বক্তা যদি ভুল করে শ্রোতারা ভুল ধরে দেবে। আপনারা বলেন তো এখানে আল্লাহ হুদাল্লিন নাস না বলে হুদাল্লিল মুত্তাকিন কেন বললেন? যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই পাইকারি হারে এই কোরআন সবাইকে হেদায়েত দেবে, আল্লাহ এই কথা না বলে হুদাল্লিল মুত্তাকিন বলার পিছনে কারণ আছে না নাই?
কারণ আছে। কারণটা কি? নবী যখন কোরআন তেলাওয়াত করত তখন চোরের মতন চুপি চুপি একজন নবীর কোরআন তেলাওয়াত শুনত। তার নাম হলো আবু জেহেল। জোরে বলেন নাম কি? সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কোরআন তেলাওয়াত শুনতো। সকাল বেলায় সে মিটিং এর মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। আবু জেহেলকে কোরআনের বিরুদ্ধে কথা পক্ষে বলছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা লাগে তাহলে সেটা ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, তুই আমার কাছে আয়। আবু সুফিয়ান যেই কাছে কাছে কানের কাছে ফিসফিস করে বলতেছে, এই কোরআনকে যদি ধরি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। তোর আর আমার যে নেতৃত্ব চলতেছে এটা আর চলবে না। আজও বাংলাদেশে আল্লাহর কোরআনকে যদি আমরা ধরি তাহলে আবু জেহেলের মতন যারা ভুয়া নেতৃত্ব এই বাংলাদেশে দিচ্ছে তাদের নেতৃত্ব থাকবে না। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্যে তারাই চায় কোরআন কোরআনের জায়গায় থাকুক। আমাকে বলে, হুজুর কোরআন মাদ্রাসায় থাক, আমাদের কোনো সমস্যা নেই, কোরআন মসজিদে থাক, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু কোরআন নিয়ে আপনারা সংসদে যাবার চান কেন? কি কোরআন কোরআনের জায়গা থাকবে, আপনারা কোরআন খারাপ জায়গা নিয়ে যাবেন কেন? আপনারা বলেন তো সংসদ কি খারাপ? জোরে কোন সংসদ কি খারাপ? একবার আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি তার দরবারে এসে দেখে মুরিদেরা জিকির করতেছে। বাইজিদ বোস্তামির মুরিদ, তারা জিকির করতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বাইজিদ কয়, কে রে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই জিকির বাদ দেয় নাউজুবিল্লাহর জিকির ধরলো কেন? এক মুরিদকে বলতেছে, কে বাবা নাউজুবিল্লাহর জিকির কেন? বলে, হুজুর আমরা খালি করতেছি না, আপনি শুনলো আপনিও করবেন। বলে, কি হয়েছে? বলে, বাগদাদ এলাকায় উত্তর সাইডে একটা ঘর ভাড়া নিয়ে একটা 17 বছরের সুন্দরী মেয়ে দেহ ব্যবসা শুরু করছে। আর ওই দেহ ব্যবসা করার কারণে শত শত যুবক ওই মেয়ের সঙ্গে সম্পর্ক করে তাদের চরিত্র ঈমান নষ্ট করতেছে। এই জন্য আমরা নাউজুবিল্লাহর জিকির করতেছি। বাইজিদ বোস্তামি আল্লাহর কোরআন এভাবে হাতে নিয়ে বললেন, তোমরা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাও আর এরকম নাউজুবিল্লাহ জিকির করো, তোমাদের নাউজুবিল্লাহ দিয়ে একটা অন্যায়ও বন্ধ হবে না। এ বাবা, এই ক্যামেরার লোকেরা তোমরা কথা কইও না তো। এখন মুরিদরা বলতে তো, হুজুর তাহলে অন্যায় বন্ধ হওয়ার উপায় কি? বাইজিদ বোস্তামি বললেন, ওই খারাপ মেয়ের কাছে যাওয়া লাগবে। সমস্ত মুরিদ কয়, নাউজুবিল্লাহ হুজুর, একটা ভালো মানুষ কোনোদিন খারাপ মেয়ের কাছে যায়? বাইজিদ বোস্তামি বললেন, তোমরা যদি না যাও তাহলে আমাকে যাওয়া লাগবে। সমস্ত মুরিদরা তখন বসে আছিল, এবার খাড়া হচ্ছে, খাড়া হয়ে বলতেছে, আপনি আল্লাহর ওলি হয়ে একটা পতিতা একটা বেশ্যা মেয়ের কাছে যাবেন? আপনি আল্লাহর ওলি হয়ে এরকম একটা খারাপ জায়গায় যাবেন? বাইজিদ বোস্তামি বললেন, জায়গা খারাপ না, বাংলাদেশের কোনো জায়গায় খারাপ না। এখন আমি যদি ইউনিয়ন পরিষদে দাঁড়াবার চাই, অনেকে বলবে, হুজুর এই খারাপ জায়গাতে আপনি যাওয়ার নিয়ত করছেন কেন? কেরে পাগলা, ইউনিয়ন পরিষদ খারাপ না, ওরা খারাপ মানুষকে পাঠায়া ভালো জায়গা পর্যন্ত খারাপ করে ফেলে দিছে। তোর এখন কথা ঠিক কিনা? আসলে ভালো মানুষ পাঠান, খারাপ জায়গাও ভালো হয়ে যাবে। কোরআন শুধু কোরআনের জায়গায় কোরআনের মাহফিলে রাখলে চলবে না, এই কোরআনকে সংসদ পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আল কোরআনের আলো সংসদে বলা লাগবে। সংসদে আপনি কি বলছেন? ও ঘরে ঘরে কথা, যাক ঘরে ঘরে তো জ্বলতিছে, কিন্তু আমাকে কপাল খালি পুড়তিছে। ঢাকা ওয়াসা কোম্পানি একটা ট্যাঙ্কি বানাচ্ছে, ওই ট্যাঙ্কি হলো 2 কোটি লিটার পানি ধরে। 24টা ডিপ টিউবওয়েল দিয়ে অনবরত পানি উঠতেছে। ওই পানি ট্যাঙ্কির ভিতর থেকে পাইপের মাধ্যমে প্রত্যেকটা বাসায় পানি যাচ্ছে। বাসার লোকেরা পানি দিয়ে গোসল করতেছে, ওযু করতেছে, পানি পান করতেছে। পান করার সময় বলতেছে, আসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। কিন্তু সমস্যা হলো, ওই ট্যাঙ্কির ছাপনা খুলে গভীর রাত্রে আমাদের বাংলাদেশের ইসলাম বিদ্বেষী এবং ভারতের র বাহিনী একটা মরা মোষ ঢুকে দিছে। ওই মোষটা আস্তে আস্তে পচে পচে গলে গলে প্রত্যেকটা পাইপের ভিতর দিয়ে প্রত্যেকটা বাসায় পানি চলে যাচ্ছে।
এখন বাসার লোকেরা খালি কোরআন পড়তেছে আর পানি পান করতেছে। আপনারা বলেন তো পানি কি পাক? পানি কি? যতই কোরআন পড়ো পানি পাক পাবা না। পানি যদি পবিত্র পাওয়ার চাও আগে ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? বাংলাদেশের ট্যাঙ্কির নাম হলো সংসদ। ধরে কোন ট্যাঙ্কির নাম কি? ওই জায়গা শয়তানের বসে থেকে আপনি মসজিদের মধ্যে হুজুর হুজুর করবেন, জিকির করবেন, বুরবুর করবেন, কাম হবে না। আগামী ইলেকশনে একটা শয়তানও যেন সংসদে যাবার না পারে। যারা যাবে তারা যেন আল্লাহর ভালো বান্দারা যায়। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য ওই জায়গাটা সাফ করার জন্য যে জিনিস লাগবে তার নাম কি? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। পরদিন সকালবেলায় ফজরের নামাজ পড়ে বাইজিদ বোস্তামি দুইটা জিনিস নিয়ে ওই খারাপ মেয়ের দিকে রওনা দিলেন। কয়টা? খুব খেয়াল করেন। একটা হলো জায় নামাজ, আর একটা হলো আল্লাহর কোরআন। কোরআনটা এভাবে ডান দিকে নিয়ে, জায় নামাজটা ডান কান্দে নিয়ে বাইজিদ বোস্তামি রওনা দিলেন। ইতিমধ্যে এক মুরিদ এসে বলতে, হুজুর, দুই জোড়হাত করে বলতেছি, আপনি খারাপ মেয়ের কাছে যান না হুজুর, জনগণ আপনার বিরুদ্ধে কথা বলবে। বাইজিদ বললেন, ওমান আহসানু قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। কোরআন শরীফ বুকে ধারণ করে যায় নামাজ কান্দে নিয়ে বাইজিদ যখন খারাপ মেয়ের দর যায়, ইতিমধ্যে যুবকেরা সব বলতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই আল্লাহর ওলি খারাপ জায়গা কেন? যে সমস্ত খারাপ যুবক আসলো একটাও আর নাই। তাই না? বাইজিদ যখন এখানে এসেছে তাহলে আল্লাহর গজব হবে। যখন কি হবে? আমরা গজবের মতো থাকবো না, চলো যাই। সবাই যখন চলে গেছে তখন একটা যুবক চিন্তা করে যে এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা মানুষ এই জায়গাত আসলো কেন? এই জায়গাত কেন আসলো এটা আমাকে যাচাই করা লাগবে। তো ওই ঘরের কোনায়, মানে এক সাইডে দেওয়ালের কোনায় ওই যুবকটা লুকে আছে, মানে জানার জন্য, তদন্ত করার জন্য। বাইজিদ বোস্তামি দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সুবহানাল্লাহ বলেন। এই বাড়ির মধ্যে, ঘরের মধ্যে যারা আছো সবার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে খারাপ মেয়েটা দরজা খুলে বলতেছে, আপনি আল্লাহর ওলি হয়ে, হুজুর হয়ে, দাড়িওয়ালা হয়ে এই খারাপ জায়গাতে আসলেন কেন? আপনি কি ভালো জায়গা চেনেন না? আপনি মসজিদে যান, মাদ্রাসায় যান, এই জায়গায় কেন আসলেন? এখান থেকে প্রমাণ হয়ে গেল খারাপ মেয়েরাও কিন্তু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালাকে ভালো জানে। জোরে কোন ঠিক কিনা? তাছাড়া এই পতিতে কেন বলতেছে মাথার টুপি দিয়ে এক হাঁটু দাড়ি নিয়ে এই জায়গায় আসলেন কেন? বিশ্বাস করেন, আমি যখন কোনো রাস্তা দিয়ে যাই কোনো বেপর্দা মেয়ে দেখতে পাই না। আমি একদিন বললাম, আমার গ্রামে কি কোনো বেপর্দা নারী নেই? বলে হুজুর আগের চাইতে বেশি আছে। তো আমি দেখি না কেন? বলে আপনার দেখাই ওরা বাড়ির মধ্যে যায়, আপনার দেখাই বাড়ির মধ্যে যায়, মানে আপনি আসতেছেন এটা দেখাই এরা সব বাড়ির মধ্যে যায়। আমি একদিন দেখলাম হঠাৎ রাস্তার মধ্যে দুই মেয়ে আমাকে দেখার সাথে সাথে ওরা এত লম্বা করে ঘোমটা দিল। আমি বললাম, মা কি খবর? বলে হুজুর আমরা যাচ্ছি, আপনাকে দেখার পরে বোরকা দিছি, পর্দা করছি। আমি বললাম, মা তোমরা কি মনে করছো আমি তোমাকে তাকাবো? তোমাকে ধারণা কি তোমরা যে ঘোমটা টানলে, এমন ভাবে ঘোমটা দিলে মনে হয় আমার চরিত্র খারাপ, আমি তোমাকে দিয়ে ফেল ফেল করে তাকা থাকবো। ও মা তোমরা জানো না আল্লাহ আমার জন্য নাজিল করেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুমিন পুরুষ যখন রাস্তা দিয়ে যাবে তখন তাদের নজর থাকবে নিচের দিকে। আমি তো নিচের দিকে তাকিয়ে আছি, তোমরা ঘোমটা দিলে কেন? প্যান্ট শার্ট পরে যখন যায় তখন তোমরা তো ঘোমটা দাও না। তোমরা বুঝাও প্যান্ট শার্ট পরে যারা রাস্তা দিয়ে যায় এদের চরিত্র ভালো, আর হুজুরকে যে ঘোমটা দেওয়া তোমরা বুঝাও হুজুরদের চরিত্র খারাপ। কি মনে করতেছেন? এক বিয়ার যাচ্ছিলাম, ছেলের বাপ আগে মেয়ের বাপকে হুঁশিয়ার করে দিয়েছে, আমার সঙ্গে তো হুজুর আছে, পর্দার ব্যবস্থা করো। আমি যাই দিকে গোটা বিয়ার অনুষ্ঠানে পর্দা। আমি বললাম মাশাআল্লাহ ভালো জায়গার ছেলেকে বিয়ে করাইছো, পর্দা আছে। সাইড থেকে বলতে হুজুর আপনার জন্য।
আপনি শুনবার পাননি? এই ছেলের বাবা আগে একটু সতর্ক করছে। তখন আমি বুকো থামাতে বললাম, আমি হলাম মরদ। মরদ মানুষের জন্য নারীদের পর্দা থাকবেই। আর যে শালাকের জন্য পর্দা করে না, এরা হলো হিজড়ের জাত। জোরে কোন কিসের জাত? কথা বলেন না গা। একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মা বোনেরা। পর্দার অন্তরে যারা বসে আছেন, পর্দা নিশি নারী যারা আল্লাহর মহব্বত পায়, তারা শুধুমাত্র পর্দার কারণে আল্লাহ তাআলা নবীকে জানাইছেন, ওগো নবী, আপনার মেয়ে ফাতেমার পর্দা দেখে আমি আল্লাহ খুশি হইয়া তাকে খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের ঘোষণা করেছি। জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেছে। এটা আবার কি হলো? অসুবিধা নেই, যদি কারো 1 নম্বর 2 নম্বর লাগে তো বসে থাকবেন, যাবেন, অসুবিধা নেই। কিন্তু যে জায়গাটা ফাঁকা হবে ওই জায়গা আপনার সাথে সাথে পুরো করে দেবেন। সামনে কাতার ফাঁকা থুয়া পিছনে কাতারে নামাজ পড়লে জামাত মাকরু হয়। তো সামনে ফাঁকা থাকার, পিছনে বসার জায়গা হচ্ছে না, আর এরা সামনের দিকে ফাঁকা রাখছে। যেই মাত্র বাইজিদ বোস্তামি সালাম দিয়েছে, মেয়েটা দরজা খুলে বলতে, হুজুর আপনি মনে হয় ভুল করেছেন, আপনি রাস্তা ভুল করে এই খারাপ মেয়ের দরজায় আইছেন। বাইজিদ বোস্তামি বললেন, তোমার রেট কত? যেই বলছে রেট কত, তখন মেয়েটা জিব্বাত কেমন খায়, কয় হুজুর না হুজুর সাদা। কারণ বাংলাদেশে যারা নাটক সিনেমা দেখছে তারা দেখবেন এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি, এরা যখন রাজাকারের পাট লিছে তখন দেখবেন এদের মাথার টুপি, কপালত নামাজের করা, গাওত হলো জুব্বে। আপনার দেখেন না সিনেমা নাটকের মধ্যে হুজুরে করে দিয়ে খারাপ কাম করায়। বাংলাদেশের নাট্যকার সিনেমা যারা বানায় এরা দেখবেন এই শালারা নাস্তিক, এরা হুজুর মাথার টুপি দিয়ে মুখত দাড়ি নিয়ে জুব্বা পরে হুমায়ুন ফরিদি একটা মেয়ে মানুষ ধরছে। যেই মেয়ে ধরছে তখন সবাই বলতে, হুজুর না সেই হুজুর রে। আপনার বলেন তুই কি আসলেই হুজুর? উনি কি আসলে হুজুর? বাংলাদেশের হুজুরদেরকে, আলেমদেরকে সমাজের মানুষের কাছে অপমান করার জন্য তারা হুজুর সাদা সিনেমার মধ্যে খারাপ ভিলেনের পাঠ দিয়েছে। তোর এখন কথা ঠিক কিনা? মেয়েটা মনে মনে চিন্তা করে, এত বড় হুজুর সাদা মানুষ, জুব্বা পরা, টুপি পরা, দাড়িওয়ালা মানুষ বলতেছে রেট কত? রেট কত বুঝতেছেন না? তোমার ঘন্টার রেট কত? মেয়েটা বলতেছে 10 দিরহাম। বাইজিদ বোস্তামি বলতে 24 ঘন্টার বুকিং নিলাম। যে বলছে 24 ঘন্টার বুকিং নিলাম, যে ছেলেটা লুকিয়ে ছিল ওই মারছে দৌড়। অন্য যুবকেরা বলতেছে, কে রে ভাই দৌড়াস কেন? আমরা 1 ঘন্টায় পারি না রে। আর হুজুর 24 ঘন্টা বুকিং লিছে, হুজুরে কেড়ে পাওয়ার আছে। হাসতেছেন কেন? প্রত্যেকটা হুজুর ছোটবেলা থেকে পেশাব করে পানি লাই। কথা কন না কেন? পেশাব করে কি লাই? কথা কন, পেশাব করে কি লাই? পেশাব করে পানি লাই। ঢিলা ঢালা পোশাক পরে। আল্লাহ কয় এদের পাওয়ার ঠিক থাকবে। আর যারা টাইট ফাইট ফুল প্যান্ট পরে, পেশাব লাগলে খাড়া হয়ে পেশাব করে। আপনার বলেন তো, যে ছেলে দাঁড়ায় পেশাব করে, পেশাব নিংড়ানোর আগে, মানে পেশাব এখন শেষই হয়নি তার আগে সেন্টেন্সে, যে সেন্টেন্সে টপ টপ করে কয়েক ফোঁটা আসে আর ল্যাঙ্গুটি ভিজে দিছে। দিনে যদি 3 বার পেশাব করে, 3 6 18 ফোঁটা পেশাব দিয়ে ওর অবস্থাটা কি হচ্ছে? ওই জায়গায় যে জীবাণু তৈরি হচ্ছে, ওই জীবাণুর কারণে ওর পাওয়ার আল্লাহ কমায় দেয়। ইন্ডিয়ান হারবাল খেলেও ওর কাম হয় না। জোরে কোন কথা কন না কেন? কথা কন না কেন? রাসূল বলেছেন ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। প্রত্যেকটা হুজুর পেশাব থেকে পবিত্র হয় কি হয় না? ধরে কোন হয় কি হয় না? কথা বলো। বিশ্বাস যদি না হয় আমার মাদ্রাসায় যাবেন। 7 বছরের বাচ্চা, তার হাতে কায়দা দেওয়ার আগে, আমপারা দেওয়ার আগে তাকে পেশাব কিভাবে করা লাগবে হুজুর সের আগে শিখাই। একটু মনোযোগ দেবেন, হুজুরের পাওয়ার আছে। আমরা 1 ঘন্টা বুকিং নিবার পারি না, হুজুর 24 ঘন্টার বুকিং নিয়েছে। বাইজিদ বোস্তামি 24 ঘন্টার টাকা 240 দিরহাম। ধরে বলেন কয় দিরহাম? মেয়ের হাতে বুঝা দিয়া ঘরের মধ্যে সেই মাত্র ঢুকছে। ঢোকার পরে আল্লাহ বাইজিদ এক টানে জায়নামাজ বিছাইছে। বাইজিদের কাছে 2টা পাওয়ার আছে। 1 নম্বর পাওয়ার হলো জায়নামাজ, আর 2 নম্বর পাওয়ার হলো আল্লাহর কোরআন। আপনার বলেন তো এই কোরআনের পাওয়ার আছে না নাই? দেখেননি তো, খালি সংসদে পাঠা দেন। মুয়াজ্জিনক আযান দেওয়ার আগেই মুসল্লি হাজির হয়ে যাবে। কি মনে করতেছেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে তোমাদের রাস্তার যদি কোনো কুকুর মরে তোমরা কি করো?
তো ছাত্ররা বলতে যে রাস্তার কুত্তে বলে কুত্তে পৌঁছে দুর্গন্ধ হবে, এই জন্যে মানুষ যেন কষ্ট না পায় কুত্তাকে আমরা টানে টেনে একটা জায়গা পুঁতে থুই। ইমাম মালিক বললেন একটা বেনামাজি মরলেও এর চাইতে বেশি করা হবে না। কুত্তা যেমন গোসল করাও না, কুত্তা যেমন কাপড়ের কাপড় পরাও না, কুত্তা যেমন খাটনির নাও না, বেনামাজিকেও কাপড়ের কাপড় পরা যাবে না। যে অবস্থায় মরবে ওই অবস্থায় তাও দড়ি লেগে কান্দর তোলা হবে না, টাইনে নিয়ে এসে একটা জায়গা পুঁতে থো। একটা বেনামাজি পুতলে বাংলাদেশের নামাজের ওয়াজ করা লাগবে না। জোরে কথা কন না কেন, কথা কন। মসজিদের জন্য টাইট চাচ্ছে, মসজিদে 7 তালা বানাচ্ছে, 7 তালা বানায়। ওই লোকটার কাছে বলতে দেব আমাকে মসজিদে টাইলস করবো কিন্তু 2 বস্তা সিমেন্ট লাগবে, আপনি 2টা বস্তা সিমেন্ট দেন, মসজিদে একটু টাইলস লাগাবো। ও তখন বলতে ভাই রে আমি খুবই বিপদ আছি ভাই, আমার হাতত কোনো ঠেকা নাই। শালা 7 তালা বাড়ি বানাচ্ছে, যেই বাড়িতে থাকতে পারবে না সেই বাড়ি কোটি টাকাতে খরচ করে, আর মসজিদে 10টা টাকা চাইলে ওর টাকা বার হয় না। বেশ জাহান্নামী মানুষ, জোরে কোন কথা ঠিক কিনা? অবশ্যই জাহান্নামী। রাসূল বলেছেন যে আল্লাহর ঘর মসজিদ বানায় দেয়, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেয়। টাকা নিয়ে কবর যাবেন যান, এমন মার দেওয়া দিবি, একটা হলো ঠসা আর একটা হলো কানা। কানা চোখে দেখবে না, ঠসা কিছু শুনবার পারবে না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বাইজিদ বোস্তামি জায়নামাজ বিছায়া 2 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করলেন। সালাতুল হাজত হলো উদ্দেশ্য পূরণের নামাজ। বাইজিদ বোস্তামি ওই পতিতার ঘরে, খারাপ মেয়ের ঘরে জায়নামাজ বিছাইছে, যেরকম সুলতান বলকি মাহিসুয়ার পরশুরামের রাজ্যে এসে জায়নামাজ বিছাইছে। ধরে কোন কি বিছাইছে? আপনার ঘটনা জানেন না? এই সুলতান বলকি মাহিসুয়ার কার কাছে আইছিল? পরশুরাম। ধরে বলেন কার কাছে? বলেছিল ভাই কিছুই চাই না, খালি এই 2.5 হাত একটা জায়নামাজ বিছাবো, এই জায়গা কি দিবা না? তখন পরশুরাম মনে করছে হুজুর যখন 2.5 হাতের একটা জায়নামাজ বিছাবি কি হবে? আপনি জানেন জায়নামাজের পাওয়ার কি জানেন? আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বাইজিদ বোস্তামি 2 রাকাত নামাজের মধ্যে আল্লাহকে বলতেছে আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি গোলামি করি কার? নামাজের মধ্যে। নামাজের মধ্যে যে দোয়া করবেন এই দোয়া সবচাইতে আগে কবুল হয়। আমরা তাড়াতাড়ি নামাজ পড়ে বিশাল লম্বা মোনাজাত করি। অনেক লোক আছে দেখবেন নামাজের মধ্যে ধরপড় করে মোনাজাত ধরে কান দিচ্ছে। আরে পাগলা, নামাজের সূরা ফাতিহাই হলো সবচাইতে বড় মোনাজাত। জোরে কোন কথা ঠিক কি না? বাইজিদ বোস্তামি আল্লাহর কাছে বলতেছে আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। এই খারাপ মেয়ের কারণে শত শত যুবক চরিত্র নষ্ট করতেছে। এই যে মেয়ের ঘরে ঢুকছি আমি, আল্লাহ এই মেয়ের কারণে শত শত যুবক নষ্ট হয়ে যাচ্ছে। আমি যদি একটা যুবককে বলতাম যুবক ওই খারাপ মেয়ের কাছে যাইও না, তারে বুঝাইতে গেলে আমার অনেক সময় লাগবে, কিন্তু একজন বুঝাইতে সময় যাবে আর একজন বুঝাবো কখন? এরকম 100 জন 200 জন যুবককে আমি কেমনে বুঝাবো? আমি কোনো যুবকের কাছে যাইনি আল্লাহ, আমি বাইজিদ হেড অফিসের মধ্যে ঢুকেছি। আপনার বলেন তো হেড অফিস কি? আজকে আমাদের যুবক নষ্ট হওয়ার হেড অফিসের নাম হলো নারী। একটা নারী যদি ভালো হয়ে যায় সমস্ত যুবক ভালো হতে বাধ্য হয়ে যাবে। জোরে করে কথা কন না কেন? এক পরিমণি বাংলাদেশের হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট করছে। এক পরিমণি ওই গামছা গাওয়ার ড্যান্স দেয়, আর আমাদের যুবকেরা কয় পরিমণি কি সুন্দরী, পরিমণি সুন্দরী। ও হলো জাহান্নামের কীট। যে সমস্ত নারীরা বেপরদা হয়ে সমাজের মধ্যে ঘুরে বেড়ায় এরা হলো জাহান্নামের পোকা। জোরে কোন কথা ঠিক কি না? জাহান্নামের পোকা। একটা মেয়ে ইচ্ছা করলে আপনাকে গোটা শৌলার যুবকদেরকে নষ্ট করে দেবে। একটা মেয়ে ইচ্ছা করলে রাতের ঘুম কাড়াই নিবি, সারাদিন মোবাইলে খালি মিস কল। কি এই জন্য হেড অফিস হলো নারী। নারী যদি ভালো হয় বাংলাদেশের প্রত্যেকটা যুবক ভালো হতে বাধ্য। মা যদি ভালো হয় তার সন্তান আল্লাহর ওলি হতে বাধ্য হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? মা যদি ভালো, সন্তান আল্লাহর ওলি। এ যারা সামনে বসে শুনতেছে এরকে মা ভালো, হ্যাঁ আসলে ভালো মা। আর যারা এই যে বাইরে ঘুরতেছে এরকে মতোই মা ভালো না। 4 বছরের বাচ্চাকে
মাদ্রাসায় ভর্তি করে দিয়ে বলতেছে আমার আব্দুল কাদেরকে আমি কোরআনের হাফেজ হিসেবে দেখতে চাই। ওস্তাদ বললেন মা কোনো টেনশন নাই, পর্দা নিশে আপনি যান। পরের দিন আব্দুল কাদেরকে নিয়ে গেছে, কায়দা দিয়ে বলতেছে বল আলিফ। আলিফ আব্দুল কাদের আলিফ কয়নি। লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। ওস্তাদ মারছে দৌড়। আলিফ বলার পরে বলবো বা তা সা, ই তো আলিফই কয়নি, লাম মিম কয়ে যে হারে শুরু করলো, ই তো মানুষের বাচ্চা না, ই পেতনির বাচ্চা হবে। ওস্তাদ ভয় দৌড় মারছে। সমস্ত ছাত্র বলে হুজুর দৌড়ান কেন? বলে জীবনে কোনোদিন দেখিনি, একলা দেখতে ভয় পাই, তোরা শুগলি আয়। সবাইকে নিয়ে ঘিরে ধরে আছে। 4 বছরের বাচ্চা আব্দুল কাদের খালি এরকম ঝুঁকতেছে আর পড়তেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এক ওস্তাদ এসে ওই তো পড়তিছে, এক ওস্তাদ কোরআন শরীফ নিয়ে আয়াতের মধ্যে আঙ্গুল বুলাই, একটা আয়াত বাদ নেই। যেই মাত্র 18 বার কোরআন পড়া শেষ, আব্দুল কাদের অটোমেটিক ব্রেক। ওস্তাদ কই কে রে, 18 বার কোরআন শোনালো, তারপরে ব্রেক হয়ে গেল। আর এক ওস্তাদ বলতেছে জানবার যদি চাও আব্দুল কাদেরের মায়ের কাছে যাও, বাপের কাছে না। কার কাছে? জোরে কোন কার কাছে? মায়ের কাছে যাও। কারণ সন্তান ভালো না মন্দ এটা বাপ জানে না, এটা জানে মা। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আব্দুল কাদেরকে কান্দে করে নিয়ে মায়ের বাড়ির দরজায়, মা জানলা দিয়ে বলতেছে আব্দুল কাদেরকে ভর্তি করে দিয়ে আসলাম, কি এমন বেয়াদবি করলো, আজকেই ফেরত নিয়ে আইছেন। এক ওস্তাদ বলতেছে মা তোমার আব্দুল কাদেরের সবচাইতে বড় বেয়াদবি হলো আলিফ বলার পরে বা বলে না, এক টানা 18 পারা কোরআন হামা করে শুনে দিছে। তুমি মা হয়ে বলো তো আব্দুল কাদের 18 পারার কোরআন কেমনে শোনালো? আব্দুল কাদেরের মা বলতেছে আল্লাহর শপথ করে বলতেছি আমার সন্তান যে 18 পারা কোরআন আপনাদের শুনাইছে আমি কিছুই জানি না। এক ওস্তাদ বলতেছে আপনি জানেন। আব্দুল কাদেরের মা বলতেছে আমি যতটুকু জানি সেটা হলো আমার সন্তান যখন পেটের মধ্যে ছিল আল্লাহর শপথ করে বলতেছি আমি 1 ওয়াক্ত নামাজ কাজা করিনি। সুবহানাল্লাহ না কেন? আমার সন্তান যখন পেটের মধ্যে ছিল রমজান মাসে রোজা আমি বাদ দিইনি। আমার আব্দুল কাদের যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, আমার সন্তান যখন কাঁদতো আমি তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে ওর কান্না থামাতাম। আমার আব্দুল কাদের যখন স্তনের দুগ্ধ পান করতো ওই সময় আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম। আমার আব্দুল কাদের যখন রাত্রেবেলা বিছনায় ঘুমাতে যাইতো আমি 1 পারা কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না। আমার মনে হয় 4 বছরে আমি বহুবারে 18 বার কোরআন তেলাওয়াত করেছি। আমার মুখের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আমার আব্দুল কাদের 18 পারা কোরআন হেফজ করছে, শুনে শুনে হেফজ করছে। তখন সমস্ত ওস্তাদরা বলতেছে মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ না কেন? আজকে আমাদের এই সন্তানগুলো এরকম খারাপ হওয়ার কারণ কি? খারাপ হওয়ার একটাই কারণ ওর মা ভালো না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাইজিদ বোস্তামি বলতেছে আল্লাহ এই মেয়েটা যদি ভালো হয়ে যায় তাহলে বাজারের সমস্ত যুবক ভালো হয়ে যাবে। এই জন্য আমি অন্য কোনো যুবকের কাছে না যাইয়া সরাসরি হেড অফিসে ঢুকছি। হেড অফিস আল্লাহ কার কাছে বলতেছে? ভালো করে দাও আল্লাহ। 2 রাকাত নামাজ শেষ করে বাইজিদ তাকায় দেখে মেয়েটা খালি শাস্তিছে, কারণ 240 দিরহাম পাশে 24 ঘন্টার বুকিং দিছে, সাদা লাগবে না। বাইজিদ কয় আল্লাহ নামাজ দিয়ে কাম হলো না। আমরা কিন্তু বহু দোয়া করছি আল্লাহ তুমি সাইদি হুজুরকে মুক্তি দাও আল্লাহ, বহু দোয়া করিনি, নামাজ পড়ে পড়ে কোন করেননি, বহু দোয়া করছি, কাম হচ্ছে না। নামাজ পড়া কাম হবে না তো। আমাদের বাংলাদেশে নামাজ পড়া যত দোয়া করেন একটা দোয়া কবুল হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নামাজ কায়েম না হবে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ কোরআনের এক জায়গাও নামাজ পড়ার কথা নাই। একটা জায়গাতে আপনি পারবেন না, কোন জায়গায় আল্লাহ বলেছে একরাউস সালাত নামাজ পড়ো, নামাজ পড়ো, একটাও বলেন।
যত জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছে প্রত্যেক জায়গায় বলেছে নামাজ কায়েম করো। আপনারা কি নামাজ পড়ার কথা কোরআনে পাচ্ছেন? কথা কন না কেন? বারে হুজুরের কথায় বিশ্বাস হচ্ছে না? নামাজ পড়ার কথা কি হাদিসে আছে? নাই। যত জায়গায় নামাজের কথা, প্রত্যেক জায়গায় নামাজ কায়েমের কথা বলা হয়েছে। এখন নামাজ কায়েম কিভাবে হবে? বদরুশীদের ওয়াজ দিয়ে হবে? এখানে অনেক আল্লাহর বান্দা আছে, এখানে আজকের এই মাহফিল অনেক আল্লাহর বান্দা আছে যারা এখন পর্যন্ত মাগরিব এশা পড়েনি। কথা কন না কেন? বারে কথা কন না কেন? কারা কারা পড়েননি হাত তোলেন, কথা আমি বলবো না। কারা কারা মাগরিব এশা পড়েননি হাত তোলেন, এটা আমি বলবো না। তো আমি এত বড় বেশরম না। কিন্তু যারা যারা মাগরিব এশা পড়েননি, আপনারা কি ফজর পড়বেন? ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। যে লোকটা মাগরিব এসে পড়েনি ওই ফজর পড়বি না। মসজিদের টাইলস করে কাম হবে না, তো মসজিদ দোতলা করে কোনো কাম হবে না মুসল্লি যদি না হয়। জোরে কোন কথা, কথা কন না কেন ভাইজান? আমাকে হুজুর কিছু টাকা দেন হুজুর, আমরা মসজিদ দোতলা করতেছি। তা আলহামদুলিল্লাহ মসজিদ দোতলা করতেছে, ভালো কথা। তো হুজুর এত মুসল্লি হয়, জায়গা হয় না, এই জন্যই দোতলা। আচ্ছা ঠিক আছে, দোতলা করতেছে, মুসল্লির জায়গা হয় না দেখে। তো ফজরের খবর কি? যাই আমার কাছে দান লিবে রাখছে, ওই বলতেছে ফজরের খবর তো আমি জানি না, মুয়াজ্জিন জানে। ওই শালা নিজেও নামাজ পড়ে না, দেখছেন? ওই মসজিদ দোতলা করবে, আমার কাছে টাকা লিবে রাখছে। আমি ফজরের খবর কি? ওই মুয়াজ্জিন জানে। তাই বললাম আমি মুয়াজ্জিনের সাথে লেননি কেন? তাহলে সামনে আবার নামাজ আছে, তো আজান দেওয়া লাগবে। ঠিক মতো খবর না দিলে আমি দান করব না। পরে জানাইছে হুজুর ফজরে এক কাতার হয়। জোহরের খবর কি? বলে কাজ কামের দিন। আসরের খবর কি? হাটত গেছে। মাগরিবের খবর কি? আলুর দাম কমে গেছে হুজুর, বাজার দেখে আসে মন খারাপ। এশার খবর কি? ফজর আজ এশাও তাই। তোমার মসজিদের মধ্যে কয় কাতার? 9 কাতার। এক কাতারই মুসল্লি হয় না, তাহলে দোতলা করবে কেন? তখন বলতে যে হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগছে। আপনারা বলেন তো, জুমার দিনে শেষে আসা আগে যায়, এরা মুসল্লি? এদের সম্পর্কে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আপনার কি মন খারাপ করতেছেন? হ্যাঁ, একটু হা করবেন। নামাজের কথা বললে অনেক মুসলমানের মন খারাপ হয়, কিন্তু আপনি তো জানেন না রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। যে যুবকেরা আজকের এই মাহফিল করতেছে, আপনি খোঁজলে দেখেন মাহফিলের টেনশনে এদের নামাজ নাই। মাহফিলের টেনশন হুজুর, খুবই টেনশন হুজুর। কয়েকদিন আগে যে বৃষ্টি শুরু হলো, আমরা মনে করলাম হাঁকের মাহফিলের সময় কি হয়, কি টেনশন, নামাজ পড়েনি। আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। তাহলে আপনারা বলেন তো মসজিদের উন্নয়ন কি? টাইলস করা না মুসল্লি কালেকশন করা? আজকে টাকা কালেকশন হুজুর, টাকা কালেকশন করে দেবেন। টাকা কালেকশন লাগে, মুসল্লি কালেকশন করা লাগবে। এই 16 গ্রামের কারা কারা আছেন তারা একটা হাত তোলেন তো দেখি। এই গ্রামের যারা যারা ওয়াজ শুনতেছেন তারা একটা হাত তোলেন। আচ্ছা হাত নামান। যারা বাহির থেকে ওয়াজ শুনবার আছেন তারা একটা হাত তোলেন তো বাবা। আচ্ছা হাত নামান। কি এটা? কি সেটা? ওরাই তো কালু, যারা নামাজ পড়নে এরাই কালু। বাবা নিচে নামিস না রে, নামাজ পড়িস না। হ্যাঁ, মসজিদের উন্নয়ন করবার চাস? মসজিদের উন্নয়ন মানে কি? বাইজিদ বোস্তামি দেখলেন, কাম হলো না, মনে আছে না? ভুলে গেছেন? নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দাকারি করছে, ওই খালি শাস্তিছে। তো সাজা কি লক্ষণ ভালো? আল্লাহ রাসূল একদিন ফাতেমার ঘরের মধ্যে দেখে, তখন ফাতেমার বয়স হলো মাত্র 9 বছর। ধরে কোন কয় বছর? হাতের মধ্যে 2টা চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। 9 বছরের একটা ছোট্ট মেয়ে 2 হাতের 2টা চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে।
ফাতেমার হাসি দেখার সাথে সাথে নবী আর ঘরে ঢুকলেন না। নবী ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চিন্তায় পড়ে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘরে ঢুকলো না, বাইরে গেল, কারণ কি? বারান্দায় গিয়ে তাকায় দেখে নবীর চোখে দর দর করে পানি পড়তেছে। নবীর চোখের পানি পড়া দেখে ফাতেমা অসৃষ্ট হয়ে বললেন, বাবা আপনি এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। শুধু এইটুকু বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের ছুরি খুলে মাটি ফাইলে দিলেন। যেই মাত্র ছুরি ফাইলা দিছে, নবী দৌড়ে গিয়ে চুরি দুইটা করে যখন জামাটের পকেটের মধ্যে ঢুকাইলেন, ফাতেমা বলতেছে, বাবা যেই ছুরি হাতে দিলে আপনি কানলেন, সেই ছুরি ফাইলা দিলাম, আপনি কেন পকেটের মধ্যে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা এই ছুরি যত্ন করে রাখতে হবে মা, শুধু চুরি নয়, একদিন তোমার নাকে নাকফুল পরাই দিব, একদিন তোমার কানে কানের দুল পরাই দিব, একদিন তোমার গলাত মালা পরাই দিব। ফাতেমা বললেন, কবে? রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ফাতেমা শোনে না, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারোর জন্য নারীদের সাজা চলবে না। কথা জোরে কন। আপনার বউ সাজবি কার জন্যে? আপনার জন্য না বিয়ের জন্যে? তো বিয়ে আজকে আসতেছে, আজকে নতুন কাপড় পরেছে কেন? আজকে বিয়ে আসতেছে, আপনার বউ নতুন কাপড় পরলো কার জন্য? দেখেন না, দেখেন না আপনার বউ কখন সাজে? যখন কোনো জায়গায় বেড়াবার যাবি তখন সাজবি। কিরে সাজতে কেন? তুমি জানো না গৌমুখ জায়গায় যাবো? হায় হাই রে, আমি তোমার স্বামী, আমার সামনে সব পুরাতন কাপড় পরে থাকো, আর যখন কোনো জায়গায় যাও তখন নতুন কাপড় পরো। তখন বউ কোনার ভিতরে দেখে বুড়ের আবার সাজ জাগিছে। মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো কে? জোরে বলেন কে? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি তাকায় দেখে মেয়েটাকে সাজতেছে, সঙ্গে সঙ্গে বাইজিদ দেখলো এখন নামাজ দিয়ে কাম হবে না, এখন যেই জিনিসটা লাগবে তার নাম কি? জোরে কন। হ্যাঁ, আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার ফিয়ার দেওয়া হবে, তার এক নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ যদি সমাজের মধ্যে কায়েম হয়ে যায়, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে 3টা পুরস্কার দিবে। ধরে বলেন কয়টা? এক নম্বর পুরস্কার হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচিয়ে দিতে। এর সঙ্গে আরো 2টা পুরস্কার হলো, এই ভাই এই নামাজের ওয়াজ শুনবেন আপনারা? কি ওয়াজ শুনবেন? নামাজের কথা আল্লাহ কোরআনে কতবার বলছে? হুঁশ করছেন আপনি? এই নামাজের কথা কোরআনে কতবার আছে? তা আল্লাহ একবার বললেই তো হয়, এতবার আল্লাহ বলার পিছনে কারণ কি? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযীনা আতামাহুম মিন জুই ওয়া আমানাহুম মিন খাউফ, ওই ঘরের মালিকের তোমরা গোলামি করে নামাজ পড়ো, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাদেরকে 2টা পুরস্কার দেব। এক নম্বর পুরস্কার হলো তোমার রিজিকের কোনো পেরেশানি থাকবে না। 2 নম্বর পুরস্কার হলো আমেরিকা, ভারত, পৃথিবীর কোনো শক্তি তোমার ক্ষতি করতে পারবে না, আমি আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে একজন মুসলমানকে যখন ক্ষমতার চেয়ারে আল্লাহ বসাবে, তার 1 নম্বর দায়িত্ব কি? বক্তার ওয়াজ দিয়ে নামাজ হবে না তো। আকামুস সালাত, নামাজ কায়েম করো। বাইজিদ বুস্তামি দেখতেছে সমাজের মধ্যে নামাজ কায়েম নাই, কিন্তু কোরআনের একটা পাওয়ার আছে না নাই? যখন আছে না নাই? ওই খারাপ মেয়েটার সামনে আল্লাহর বাইজিদ আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত শুরু করলেন, চোখের পানি দিয়ে গাল ভিজে যাচ্ছে। আল্লাহ 2টা পাওয়ার নিয়ে এই খারাপ মেয়ের ঘরে ঢুকেছি। একটা হলো জায়নামাজ, জায়নামাজের কাম শেষ। আর একটা পাওয়ার আছে, আমার দিকে তাকায় দেখেন, বাংলাদেশ আর কয়টা পাওয়ার আছে? ভাই রে, একটু মনোযোগ দিয়ে শোনেন ভাই, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই কোরআনের কি পাওয়ার! আল্লাহ নবীকে যিনি হত্যা করবার গেছিলেন, নবীকে যিনি নাঙ্গা তরবারি দিয়ে হত্যা করবার গেছিলেন, সেই মানুষটা কোরআনের পাওয়ারে এত ভালো মানুষ হয়ে গেলেন। আল্লাহ তাআলা এই কোরআনের ওসিলায় বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা বানায় দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এইটা হাজার হাজার সাহাবীর সামনে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর খুতবা দিচ্ছেন।
খুতবা দিচ্ছেন, হাজার হাজার সাহাবীর সামনে জুমার দিন। মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার দোষ কি? বলে, আপনার দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাওয়াত দিয়েছেন। দেখেন এই কোরআন মানুষকে কি করে। দেখেন বাংলাদেশের মতন ৯৬টা দেশের রাষ্ট্রপতিকে বলতেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাওয়াত দিয়েছেন। এই লম্বা জুব্বা কোথায় পেলেন? যতক্ষণ পর্যন্ত না বলবেন আপনার খুতবা আমরা শুনবো না। আজকে যদি কোনো এমপি সাহেবকে কেউ এরকম প্রশ্ন করে, এমপি ছবি এমপির সাথে যে পুলিশ থাকে, এমপি কিছু বলার আগে পুলিশ যায় ধরবে, এমপির সম্মান নাই। অথচ বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা রাষ্ট্রপতিকে বলতেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাওয়াত দিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় ৩০ পারা কোরআনের হাফেজ, ৬ লক্ষ হাদিসের হাফেজ ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি পুরাতন কাপড় পরলে কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। কিছুই কয় না, সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না। আজকে যদি আমি নতুন কাপড় পরতাম আমার বাবার জুব্বা লম্বা হতো না। যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে তোমরাই হলো রাজা আর আমার বাবা হলো খাদেম। ধরে কোন সুবহানাল্লাহ। যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে তোমরা রাজা, আরামসে খালি সারা রাত ঘুম পাড়ো, লাখ দেখে ঘুম পাড়ো, কিন্তু আমার বাপ আজকে সামান্য জুব্বা লম্বা হচ্ছে খুদবে আটকে দিলে। হ্যাঁ, তোমরা যখন ঘুম পাড়ো আমার বাবা তখন ঘুমায় না। রাতের অন্ধকারে কে কোথায় কিভাবে আছে আমার বাবা নিজের চোখে না দেখলে রাতের খাওয়া খায় না। ধরে কান সুবহানাল্লাহ। একদিন বের হয়ে দেখে তাঁবুর মধ্যে কি যেন জ্বলতেছে, 2টা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, এত দূর থেকে দেখা যায় কিন্তু শোনা যায় না। আর একটু কাছে গিয়ে বলতেছে, মেয়েটা বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, তোমরা এমন করে কান্দো না। ওমর ফারুক চমকে গেলেন। দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে যায় এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। নিকটে গেলেন, মা তোমার সন্তানের প্রতি তোমার কি দয়া নাই? তোমার সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে আর এত রাত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক। ওমর ফারুক রেদার চিনে না, বলে, পথিক শোনো, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমি ভালো মানুষের কাছে আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আইছিলাম কিছু সাহায্য পাওয়ার আশায়, কিন্তু বিকেলবেলা এত মানুষের ভিড়, আমি একজন নারী হইয়া ওমরের দরবারে যাওয়ার পারলাম না। আমি নিয়ত করেছি আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাব। আমি নিয়ত করার পরে রাতের বেলা তাঁবু টাঙ্গায় আমার 2টা বাচ্চাকে কলিজার মধ্যে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই, কিন্তু এদের পেটে এত খিদা লাগছে, এরা খিদার জ্বালায় খালি মা মা বলে কাঁদতেছে। আমি শুধু সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলে পাথর আর পানি দিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমার মনে হচ্ছিল আমার সন্তান 2টা সান্ত্বনার বাণী শুনতে শুনতে একসময় ঘুমিয়ে যাবে আর সকালবেলা আমি ওমরের দরবারে নিয়ে যাব, কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা লাগছে, ক্ষুধার যন্ত্রণা এদের চোখে ঘুম ধরতেছে না। আমার মনে হয় আমার এতিম বাচ্চা 2টা আজকে রাত পর্যন্ত বাঁচবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আসামির মতন বললেন, বাবা তুমি আগুন জ্বালানো বাদ দিয়া, পানি পাথর সিদ্ধ করা বাদ দিয়া তুমি তোমার সন্তানের কাছে যাও। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? মেয়ে এবার চলে গেছে 2টা বাচ্চার কাছে। ওমর ফারুক এক দৌড়ে বাইতুল মালের দরজায়, বাংলাদেশের মতন ৯৬ দেশের খলিফা পাগলের মতন দৌড়ায় বাইতুল মালের দরজায় গিয়ে বলে, আসলাম, আর দেরি করিস না, বড় একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে।
আসলাম বলে আমিরুল মুমিনিন, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে হুকুম দেন, সেই জায়গা পর্যন্ত আমি বস্তা পৌঁছায় দেই। ওমর ফারুক বলে আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নাই না, দে আমার মাথায় উঠে দে। মাথায় খাবার বস্তা নিয়ে ওমর ফারুক যখন দৌড়াই, পিছন দিক থেকে আসলাম কান্দের বলে আমিরুল মুমিনিন, এত ওজনের বস্তা নিয়ে দৌড়াতে গিয়ে আপনি যদি পড়ে যান আপনার কষ্ট হবে। ওমর কান্দের আসলাম রে, সময় মতো যদি জায়গায় যাবার না পারি তাহলে আল্লাহ জাহান্নামের আগুনে ওমরকে ফিরায় ফেলবে। এক দৌড়ে বাইতো ওই তাবুর নিকটিকে বললেন, মা তোমার সন্তান দুইটাকে জীবিত আছে। মেয়েটা বলতেছে এখন পর্যন্ত ওরা জীবিত আছে। ওমর ফারুক বললেন, মা তাহলে বস্তার ভিতর থেকে আটাত উটি তৈরি করে হালুয়া তৈরি করে আমার সামনে দাও। মেয়েটা উটি আর হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক দুইটা তিন বাচ্চাকে দুই উরাতের উপরে বসায়া রুটি ছিঁড়ে হালুয়া যখন মুখের মধ্যে দেয়, ওমরের চোখটা দরদর করে পানি পড়তেছে। দুইটা বাচ্চা বলে, কে গো তুমি? বাবার মতন দরদ করে এমন করে উঠি খাওয়া হালুয়া খাওয়া, তারপরে তুমি কেন কাঁদতেছো? সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ আল্লাহ, এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি হেফাজত করো। মেয়েটা তাঁবুর মধ্যে থেকে বলে, কে গো পথিক? ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই। তুমি কেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও? আল্লাহ উমরকে মদিনার খলিফা না বানায়া তোমার যদি মদিনার খলিফা বানাইতো, আল্লাহ মদিনার জান্নাত বানায়া দিত। আব্দুল্লাহ বলতেছে, আমার বাবার লম্বা জুব্বা হতো না যদি আমি আজকে নতুন কাপড় পরতাম। ওসমান গনি বলে, আব্দুল্লাহ কি হয়েছে? আব্দুল্লাহ বলে, তোমরা সবাই যখন ঘুমিয়ে থাকো আমার বাবা তখন আমার ঘরের দরজা গেছে, যা বলতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি দরজা খুলে তাকাই দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা দিবে রাখছেন? নেতার বেটা হওয়ার মতো লাভ নাই, বাইতুল মাল থেকে একটা দিছে, আপনি আর একটা দিবে রাখছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে আল্লাহু আকবার। হে আব্দুল্লাহ, তুই কেমনে বলিস বাইতুল মাল থেকে একটা তোরে দিছে, আমি আর একটা দিবে আসলাম? এ কথা তুই কেমনে বলিস? কারণ আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন নেতার বেটাকে ডবল দেওয়া যাবে এরকম কোনো সুযোগ ইসলামে নাই। ধরে কোন কথা ঠিক কিনা? তুই কেমনে বলিস? ওই যে হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, আল্লাহর কোরআন দিয়ে যখন বিচার চলবে বাংলাদেশে, তখন হাকিমেরা ইচ্ছা মতো বিচার করে পারবে? এই কথা কন না কেন? 15.5 বছর আপনার কি দেখছেন? ওই যে 5 বছর 6 বছর ন্যাংরামের চাষ করছে, জ্যৈষ্ঠ মাসে দেখবার গেছে আম পাকছে কিনা, যাই দেখে গাছের ডালে বসে এক ছোট বাচ্চা আম পাকতেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয়, আমি খাইনি, আমার পরিবারের কেউ খাইনি, তুই আমার গাছের চোরে আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দে মরে। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক করে হাসিস কেন? বলে, আপনি কোথায় আমার বাপক খুঁজবার যাবেন? আমার বাবাও আর এক গাছের চড়ছে। তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দের বলে, আল্লাহ বিচার দিমো কার কাছে? বেটাও চোর বাপও চোর। 15.5 বছর আমরা বিচার দেখিনি, বিচারের নামে আমরা প্রহসন দেখেছি। ভালো মানুষগুলো জেলখানায়, খারাপ মানুষগুলোকে জামিন দিয়ে দিয়েছে। জোরে কারণ কথা ঠিক কিনা? আর 15.5 বছর যা দেখলাম, এই 24 আগস্টের পরে এই যে 15 মাসে আমাকে যা দেখাচ্ছে ভাই, এখন 2-1 বলতেছে হাসিনাই না ভালো আছিল রে। এই নমিনেশন দেওয়ার পর থেকে শুরু হয়ে গেছে, দেখছেন এক এক জায়গা 5 জন 6 জন করে এমপি হবি। তারেক যে একজনক দিয়েছে, ওরে বাবারে ওরা লেগে গেছে ভাই, লাগে মর। আল্লাহর কোরআনের দলেরা একজনও বলে না যে আমাকে এমপি বানান, কেউ বলে না, জোর করে তাকে দায়িত্ব দেওয়া হয়। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? ওই যে হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ
তোর আর একটা পাঞ্জাবি দিবার আসি নাই বাজান, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে, তুই তাকায় দেখতো এত ছোট পাঞ্জাবি গায়ে দিয়া আমি যদি আগামীকাল খুতবা দেই তাহলে দেখতে কেমন লাগবে। মুসল্লির পাঞ্জাবি ছোট হলেও কোনো সমস্যা নাই, কিন্তু ইমামের পাঞ্জাবি বড় হওয়া লাগবে। আপনার বলেন তো, মুসল্লি যদি 60 দাওয়াত দিয়ে মসজিদে যায় সমস্যা আছে? কথা কন ভাই, সত্যি কথা কন আছে? কিন্তু হুজুর যদি 60 দাওয়াত দিয়ে আসে, খালি দাড়ি ছোট, এক হুজুরের দাড়ি ছোট, আমাকে মুসল্লি ফোন করে বলছে যে হুজুর, হুজুরের দাড়ি যদি এক মুষ্টির ছোট হয় তাহলে তার পাশে নামাজ হবে? আমি বললাম ভাই আপনার দাড়ির খবর কি? আপনি যে হুজুরের দাড়ি মাপতেছেন মুখ দিয়ে, আপনার খবর কি? আমি এখনো থুইনি হুজুর। তুমি নিজে দাড়ি থনে, হুজুরের দাড়ি আমরা যদি খারাপ হয় হুজুর খারাপ হয়ে যাবে। ওরে বাবারে, তো মসজিদের মধ্যে তুমি যদি ইমাম ভালো চাও তো সমাজের মধ্যে নেতা ভালো চাও না কেন? খালি মসজিদ ভালো তুলে হবে না, গোটা সমাজকে ভালো রাখতে হবে। জোরে করে কথা, ঠিক কথা কন না কেন? আগামী ইলেকশনে যারা ভোট পাবে এরা হলো সমাজের নেতা। তার মসজিদের নেতার দাড়ি দেখেন, সমাজের এমপির খবর কি? আরে যেটাই হোক বলা লাগবে না, খালি আপনাকে বলতে খবর কি? এক মেয়ে আমারে কইছে হুজুর আমার স্বামী এত সুন্দর, আমি যখন রাস্তা দিয়ে যাই মেয়েরা খালি আমার স্বামীর দিকে বারবার তাকায়, আমি কোন দোয়া পড়লে মেয়েরা আমার স্বামীর দিকে তাকাবে না? আপনি একটু দোয়াটা শিক্ষা দেন। আমি কোনো দোয়া লাগবে না মা, তোমার স্বামীকে চাচা বানাও। যেই বলছি তোমার স্বামীকে চাচা বানাও, মেয়েটা রাখে হুজুর আপনি আলেম না জানেন, আপনি আমার স্বামীকে চাচার কথা বল। আরে পাগলি, তো কি চাচা কবার করছি, চাচা বানাবার করছি? হাত পাও ধরে কোনোভাবে খালি দাড়ি রাখার ব্যবস্থা কর। ওই আমার কথা মতো স্বামীর হাত পাও ধরে দাড়ি রাখাছে, এখন দাড়ি 4 আঙ্গুল হয়ে গেছে। ওই মেয়ে একদিন আমার মোবাইল করে বলতে, হুজুর আলহামদুলিল্লাহ আমার স্বামীকে নিয়ে যখন রাস্তা দিয়ে যাই একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না, যারা তাকায় সালাম দেয় চাচা কেমন আছে। বউয়ের সঙ্গে স্বামীর চাচা করলে বউ বিশ্বাস করে আমার স্বামীর উপর কারো নজর নাই। জোরে এখন কথা ঠিক কিনা? কিন্তু এই দাড়ি চাচা আসলো যখন সবাই কয় ভাই, যখন ভাই কয় তখন তো আমার নাই। মায়েরা যারা পর্দার অন্তর আছে, আপনার যেভাবেই হোক আমার আপনার স্বামীর হাত পাও ধরে দাড়ি রাখার লাগবে। দোরেখান কথা ঠিক কিনা? আপনি দাড়ি চাচা অবস্থায় যদি কবর যান, যখন মুনকিন নাকির বলবে আমার নাবিও কত নবীকে, নবী দূর থেকে এসে বলে এই মুনকিন নাকি, আর সাফালের সোফার দিকে তাকে দেখ, সোফার দিকে দেখ, ওই আমার সুন্নত কামিয়ে কবরের মধ্যে আছে। ওই যতই আমাকে নবী নবী বলুক, আমি নবীকে উম্মত হিসেবে স্বীকার করি না। এই জন্য আর যাই হোক আমরা দাড়ি নিয়ে কবরে যাবার চাই। জোরে বলেন কারা ঠিক কিনা? কারা কারা রাজি? তুই হাত তোলা, আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। আজকের ওয়াজ শুনে মায়েরা খুব খুশি হবে। বাহ, কি কষ্ট পাচ্ছেন? একটু মহব্বত না কথাগুলো শুনতে হবে। বাইজিদ বুস্তামি ওই খারাপ মেয়ের ঘরের মধ্যে আল্লাহর কোরআন, এই কোরআনের পরে আর কিছু আছে? আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা কি বিশ্বাস করেন? তাহলে স্লোগানটা সবাইকে দেওয়া লাগবে, সব সমস্যার সমাধান হলো না। আমার এলাকায় 2 দল মানুষ খুব আস্তে কথা কয়। আমার এলাকার একদল মানুষ হলো মেয়ে মানুষ, জোরে কথা বললে পর্দার খেলাফ হয়, এজন্য জোরে কয় না। আর একদল আপাতত বাড়াচ্ছে চোর, এরা ফিস ফিস করে কথা কয়, জোরে বললে ধরা পড়ার ভয়। আপনার কি এই 2 দলের মধ্যে মেয়েও না চোরও না, তাহলে স্লোগান কোরআনের পক্ষে দিবেন, জবান খুলবেন না কে ভাই? হতে পারে আজকে কোরআনের স্লোগানের কারণে আল্লাহ আপনার জাহান্নাম বাতিল করে জান্নাতের মালিক যদি বানায় দেয়। সব সমস্যার সমাধান সবাই বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন। যখন কোনো
মেয়েরা ঘরের মধ্যে থাকবে, তাদের জন্য বলতেছে মা অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আব্দুল্লাহ বলতেছে আমি আমার পাঞ্জাবি যেটা আমাকে বাইতুল মাল থেকে দিচ্ছে ওইটা আমি আমার বাবাকে দান করে দিলাম, কারণ ছোট পাঞ্জাবি বাবা খুতবা কেমনে দিবে। আমি গভীর রাত্রে বাবাকে দান করে বাবার পিছনে পিছনে আমি রওনা দিলাম, দেখি তো বাবা কি করে। আমি তাকায় দেখি বাবা ঘরের মধ্যে ঢুকে দরজা জানলা বন্ধ করে দিছে। আমি ফাঁক দিয়ে তাকায় দেখি তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি দুইটা একত্র করে জুব্বা বানায় বাবা খুতবা দেয়। এখন তোমরাই বলো আমার বাবার খুতবা কি শোনা যায়? সমস্ত সাহাবেরা চিল্লায় বলতেছে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। এখন যারা কোরআন নিয়ে সংসদে যাওয়ার চায় তাদের ব্যাপারে কি আপনাদের সন্দেহ আছে? আপনাদের এলাকায় হোক আমার এলাকায় হোক সব জায়গায় দেখবেন এই মানুষগুলো খারাপ না ভাই। জান বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, আল্লাহ নামাজ দিয়ে কাম হয় নাই, কোরআন দিয়ে যদি না হয় তাহলে সব পাওয়ার শেষ হয়ে যাবে। বাংলাদেশের সমস্ত মুসলমান এই মুহূর্তে একটা জিনিসকে টার্গেট করে চলতেছে, যার নাম হলো আল্লাহর কোরআন। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ কোরআন পড়তেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আল্লাহ। কিছুক্ষণ পর কোরআন পড়ার পরে বাইজিদ বোস্তামি তাকায় দেখে মেয়েটা সরাসরি এরকম তাকান হবে না, বুঝলেন? কোনো পর নারীর দিকে যদি আপনি তাকাবার চান অ্যাঙ্গেলে তাকাবেন। কোরআন শরীফ পড়তেছে আর অ্যাঙ্গেলে তাকায় দেখতেছে মাথার ঘোমটা দিছে। এতক্ষণ পর্যন্ত মেয়েটা নামাজ পড়া অবস্থায় অ্যাঙ্গেলে দেখছে, সাই দিচ্ছে। এবার কোরআন তেলাওয়াত শুনে কি দিছে? আচ্ছা আপনার বলেন তো, মাথার যদি ঘোমটা দেয় আপনাদের কি মনে হচ্ছে? আল্লাহ রাসূল বললেন ফাতেমা তোমার কি কখনো মনে হয় যে তোমার বাবার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? ফাতেমা বলতেছে বাবা আপনি কি করেন? আমার সবসময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী সাইদুল আম্বিয়া সাইদুল মুরসালিন, আর এই নবীর মেয়ে হয়ে আল্লাহ আমাকে জান্নাত দিবে না? আল্লাহ রাসূল দুই ধাপ উঠে গিয়ে ফাতেমার হাত ধরে একটা চুমা দিয়ে বললেন মা এই চিন্তা তোমার ভুল, তুমি কখনোই মনে করবে না তোমার বাবা বিশ্বনবী হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যাওয়া লাগবে। সঙ্গে সঙ্গে ফাতেমার চোখের মধ্যে পানি। বাবা তাহলে জান্নাতের আমল করে যদি জান্নাতে যাইতে হয় মেয়েদের জন্য জান্নাতের আমল কি? রাসূল বললেন মাত্র 4টা আমল করা লাগবে। ধরে বলেন কয়টা? 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়বা। 5 ওয়াক্ত, 5 কথা কয় না 5। এবার আপনারা কন না কেন? ওয়াক্ত মানে কি? 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5টা সময় নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। রাসূল বলেন ফাতেমা 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। ফাতেমা স্বামীর খেদমত সবসময় করা লাগবে না, স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা। আমার কথা কি বুঝতে পারলেন? মেয়েদেরকে রাসূল বলতেছেন স্বামীর খেদমত সবসময় করা লাগবে না। বর্তমানে আলুর যে দাম কম, এখন যদি রাত্রেবেলা বউ খেদমত করবার চাই, স্বামী কয় যে কয়টা বস্তা থুতি রে ভাই 50-100 টাকা করে দিবার চাই, তার মধ্যে সে খুঁতখুত করতেছে। মনের মধ্যে শান্তি না হলে ওই জায়গার শান্তি হয়। এই জন্য অতি ভক্তি, ধরে এখন অতি ভক্তি। রাসূল বলেছেন সবসময় স্বামীর খেদমত করা লাগবে না, স্বামী যদি খেদমত চায় তখন খেদমত করবা। যদি আপনাদের বউ দেখেন কোনোদিন আপনাকে খেদমত করবার আছে, কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে, স্বামী কয় কে গো কারেন্ট গেছে? না, ওই ফ্যান যদি আপনাকে শান্তি দেয় তাহলে আমি জান্নাতে কেমনে যাই? এই জন্য কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছি। কিছুক্ষণ পরে এক হাতে বাতাস করে এক হাতে কপাল টিপতেছে। স্বামী কয় আল্লাহ রে তুমি এত খেদমত করো। বউ বলে আপনার পায়ের তলে আমার জান্নাত, খেদমত না করলে জান্নাত পাবো? সমানে খেদমত করে। স্বামী এক সময় 2 হাত তুলে বলতেছে আল্লাহ আল্লাহ আমার এই বউ জান্নাত দিও আল্লাহ। বউ বলতেছে হবে না হবে না। স্বামী কয় হবে না মানে আমি দোয়া করতেছি, তুমি যতই দোয়া করো তোমার সঙ্গে জান্নাতে থাকা আমার হবে না। স্বামী কয় কেন? বলে জান্নাতে না থাকার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মাও। তুমি যখন বাড়িতে থাকো না এই বুড়া বুড়ির অত্যাচারে আমার কলজাত আগুন লেগে গেছে। তুমি যদি আমাকে নিয়ে জান্নাতে থাকার চাও তাহলে তোমার বাপ মা বাদ দেওয়া লাগবে।
আর তোমার বাপ মাকে বাদ দিয়ে যদি আমার সঙ্গে থাকো তাহলে জান্নাতে থাকা হবে, অমা আলাইনা ইল্লাল বালাগ। এখন তুমি কি করবা কও? তোমার বাপ মাও বাদ দিবা হামাক লিবে, না হামাক বাদ দিয়ে তোমার বাপ মাও লিবে? তুমি কোনটা করবা কও? তোর স্বামী চিন্তা করে কি করি রে, কোনটা ধরি কোনটা ছাড়ি, কোনটা ধরি কোনটা ছাড়ি। বাম কান্দে সরে শয়তান, কোনটা ধরি কোনটা ছাড়ি। যেটি বাপ মায়ের কথা আছে সেটি বইয়ের কথা আলাই যাবি না। কোনটা ধরি কোনটা ছাড়ি এই চিন্তা করাই যাবে না তো, তুই বউ বাদ দে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। বউ বাদ দে, আল্লাহর কোরআন বলতেছে, আমার কথা না। বউ বাদ দে, সকালে বাদ দিব, বিকালে বিয়ে করব। বউ যদি মরে যায় তোর কোনো টেনশন নাই, আর একটা বিয়ে করব। কিন্তু বাপ মা যদি মরে যায়, তুই বল বাপ মা পাবো? তখন না রে, বাপ মা মরলে তো বাপ মা পাওয়া যাবি না, তাহলে যেটা মরলে পাওয়া যাবে না সেটা ধর, আর যেটা মরলে পাওয়া যাবি সেটার পাশে ঘুরিস কে। বউ বাদ দে। যে বউ তোর বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করে, এই বউ নিয়ে সংসার করলে তোকে জাহান্নামে যাওয়া লাগবে। জোরে কথা কর না কেন ভাইজান? তখন লাভ দে উঠছে। বউকে কি হয়েছে গো, কি করবে, সিদ্ধান্ত কি নিলে? সিদ্ধান্ত লিছি 3 তালাকের একটা গাড়ি ডাকতেছি। 3 চাকার অটো ভ্যান না, 3 তালাকের গাড়ি। তোর ব্যাগটা গুছালে বাপের বাড়ি যা। বউ দৌড়ে এসে পাওয়া ধরে বলতেছে, আপনি আসলে আল্লাহর ওলি গো। আজকাল আপনারা অনেকেই বইয়ের কথা শুনে বাপ মায়ের মনে কষ্ট দেন। আপনি জানেন বাপ মা যদি কষ্ট পায়, আপনি যত বড় হাজি হন, পরেজগার হন, নামাজি হন, আপনি জান্নাতে যাবার পারবেন না। বাপ মায়ের সন্তুষ্টির উপরে সন্তানের জান্নাত। জোরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দা হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, আর অ্যাঙ্গেলে তাকায় দেখে কি দিছে, মনে ভুলে গেছে, ঘোমটা দিছে। আর সেই ঘোমটার কথা বলতে গিয়ে আমি ফাতেমার কথা বলতেছি। রাসূল বলেন, ফাতেমা, সতীত্বের হেফাজত পর্দা করা, তার কোনো ওয়াক্ত নেই। খুব খেয়াল করবেন, ওয়াক্ত মানে কি? সময় নাই। সতীত্বের হেফাজত পর্দা করা এর কোনো সময় নাই, এটা সব সময়। আজকে আমাদের বাংলাদেশে মেয়েদের পর্দা কখন হয়? আমার কাহালুতে, এটা তো শিবগঞ্জ, আমার কাহালুতে কোনো মেয়ে মানুষ মরে গেলে 5 কাপড় দেয়। আপনাকে এই শৌলার খবর কি? 5টা দেয় না? 5টা দিয়ে আবার খাটনি কি, খাটনি চাদর দিয়ে ঢাকরে। মেয়ে মানুষের লাশ দেখা যায় নাই। আচ্ছা, মেয়ে মানুষের লাশ দেখা যায় নাই না জেতা দেখা যায় নাই? হতুয়া কি দিছে, মেয়েদের লাশ দেখা যায় নাই, চাদর দিয়ে ঢেকে থছে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ আল্লাহ, যে মেয়েটা জীবিত অবস্থায় পাড়ার সব লোক দেখলো, মরার পরে 5 কাপড় দিয়ে আর খাটনি আবার চাদর দিয়ে ঢাকলো। আল্লাহ বলতেছে, দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না রে, মরার পরে করে রে, মরার পরে। আপনার বলেন, আপনাদের যার বউকে গোটা পাড়ার সব পুরুষ দেখেছে, এরে 5 কাপড় লয়, 5 কোটি কাপড় দিয়েও কাম হবে না, 5 কোটি কাপড় দিয়েও কাম হবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলেন, ফাতেমা, সতীত্বের হেফাজত পর্দা করা সব সময়। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপরে দিয়ে ঘোমটা দিয়া দিল। যেই ঘোমটা দিয়েছে, আল্লাহ রাসূল বলেন, ফাতেমা ঘোমটা দিলে কারণ কি? বলে, আপনাকে সাক্ষী রেখে বলতেছি, এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম, এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। রাসূল বললেন, আমিন। মেয়ে বলতেছে, এই মুহূর্তে আমি কার মধ্যে ঢুকলাম? আল্লাহ রাসূল বলেন, আমিন। আচ্ছা, একজন দোয়া করতেছে, চাচ্ছে, আর রাসূল যদি আমিন কয়, এটা কবুল হবে না? কত পার্সেন্ট? 100%। আল্লাহ রাসূল চলে গেছে। কয়েকদিন পরে আল্লাহ জানায়, বলতেছে, হাবিব, আপনার মেয়ে পর্দার মধ্যে ঢোকার কারণে আমি আল্লাহ এত খুশি হয়েছি। সাইদাতুন নিসাই আহলাল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, আমি আল্লাহ তাকে জান্নাতি নারীদের নেত্রী বানাই দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। পর্দার মধ্যে থাকার কারণে জান্নাতি নারীদের নেত্রী। আপনারা বলেন তো, ফাতেমা, আমি আপনাদের ওয়াজ শুনেছি, দুধারে ওয়াজ শুনছেন, মা ফাতেমা কখন মারা গেছে, দিনের বেলা না রাতের বেলা? সবাই কম না কেন, দিনে না রাতে? স্বামীর কাছে 3টা ওসিয়ত করেছিল। 1 নম্বর ওসিয়ত হলো, রাতের অন্ধকারে খালি পর্দার মধ্যে মারা গেলে হবে না, রাতের অন্ধকার আমাকে দাফন করা লাগবে।
2 নম্বর ওসিয়ত হলো আমার জন্য কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 3 নম্বর ওসিয়ত হলো আমার লাশটা খাটনির উপরে তুলবেন না। আলী বললেন, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজায় হাজার হাজার মানুষ হবে, দোয়া করবে। ফাতেমা বললেন, 1 লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, এই ফাতেমার জন্য জান্নাতের দরজা আল্লাহ বন্ধ করে দিবে। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো, এই স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিল। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? এই হক কথাটা এখন তো কার কাছে? আর আমাকে একটা লব উল্টা কি কয়, খালি তুমি আমাকে দেখবার পারো না, খালি তুমি। পাড়ার মধ্যে খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নেই। আমি মায়েদের বলতেছে, মা গোটা পাড়া না গোটা দুনিয়ার লোক যদি আপনাকে ভালো কয়, আপনি ভালো হতে পারবেন না যতক্ষণ স্বামী ভালো না বলবে। জোরে করে কথা কন না কেন ভাইজান? আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি ফাতেমা হিসাব করে দেখেছি, বর্তমান 4 জন পুরুষ খাটনি কান্দে নেওয়ার দুনিয়াতে নাই। আল্লাহর নবী আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, তাহলে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। অবশ্য আমি আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। ওগো আল্লাহর বান্দা হযরত আলী চোখের পানি বের করে পাগলের মতন কাঁদতেছে। ফাতেমা বলে, স্বামী গো, মৃত্যুর কথা শুনে এমন করে কাঁদবেন না, কারণ মৃত্যু এমন একটা জিনিস, আল্লাহ কোরআনে বলেছেন, যাআত সাকারাতুল মাউত হাক্কুন, প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুর চাইতে সত্য আর কিছুই না। এখানে যত মানুষ বসে আছেন, আপনার বলেন তো এমন কোনো ব্যক্তি আপনার বলতে পারেন যেখান থেকে আমি বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে? একটা লোক বলেন, হুজুর আমার বাড়ি একই, হুজুর আমি যাচ্ছি। কোন খালি কোন? তো বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না থাকে, বাড়ি যাওয়ার মতন আমাদের গ্যারান্টি নেই, তাহলে আল্লাহর ঘর মসজিদের জন্য টাকা চাইলে আপনার দেন না কেন? এ বাবা, এই মুরব্বী শোনেন বাবা, শোনেন, না দেন, এই বুড়া বয়সে এই মাহফিলের সঙ্গে এখন করবেন না। আপনাদের কাছে যদি আমি মসজিদের জন্য গামছা দিই, গামছার আদায় করছেন? গামছা হচ্ছে ও ব্যাগ আছে, যাই হোক, গামছা হোক ব্যাগ হোক যেটাই হোক। এবার মাহফিল কমিটির ছেলেরা কোথায় দেয়? এই এটা কি? ও আচ্ছা, ঠিক আছে, কাট করে আদায় করো, তোমরা আদায় করবো কাট। পিছন দিক থেকে সামনের দিকে আদায় করা আছে। 10 পারেন, 20 পারেন, 50 পারেন, চাইদা পারেন, আল্লাহর রাস্তে দিবেন, না দিবেন এরকম কোনো নিয়ত করেন না। হতে পারে আপনার জীবনের শেষ দান, আজকের এই দানটা আপনার জীবনের শেষ দান হতে পারে ভাই। এই মনে করে পকেটটা বার করেন তো, বাড়ি যাওয়ারই গ্যারান্টি নাই, তাহলে টাকা পকেটে থেকে কি করবেন? তোরা পারবো না রে, তোর মতন ছেলে আদায় করবে, দিন আরেক দিকে চলে যাবো। যারা মাহফিল কমিটির ভলেন্টিয়ার, আমি তাদেরকে শুধু বলবো, অন্য কেউ যেন আদায় করতে ওঠেন না, তারাই উঠছে। পিছন দিক থেকে আসতেছে, আপনারা সামনের দিক থেকেও যান, সময় দেওয়া যাবে না তো, অল্প সময়ের মধ্যে কাম সারা লাগবে। আপনারা পকেট থেকে বার করেন, জীবনের শেষ দান মনে করে যিনি যা পারবেন, একজন ওটা আশা করবেন না, আল্লাহ তোমার মসজিদের জন্য আদায় করতেছি, এই সময় অদাতা যারা উঠবে, মরার 1 বছর আগে প্যারালাইসিস ব্যারাম দিয়ে বুঝাই দিও যে সব জায়গাতে উঠতে চাইলে হবি না। কি কোন প্যারালাইসিস বোঝেন? প্যারালাইসিস বোঝেন কি কথা রে বারে? ও শুনতে বসে থাকবেন আর টাকা দিবেন, লাভতে উঠবেন। আপনি টাকা আল্লাহ লিবে না তো, ভালো জায়গা সবাই দান করা পারে না। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর, আর সেই ঘরের টাকা দিতে শয়তান আপনার ধোঁকা দেয় কেমনে? যাদের পকেটে আছে আমি তাদের কাছে দাবি করতেছি। বাইজিদ বোস্তামি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, অ্যাঙ্গেলে দেখতেছে, মনে আছে না ভুলে গেছে? এই জায়গা এখান থেকে মজার ওয়াজ। হ্যাঁ, সবাই দেন, ব্যাগ দান ভরে যায়। আমার মা বোনদের কি এক জায়গায় বসবার দিচ্ছেন না? মা বোনদের জন্য কেউ আছে আদায় করবি? ও ওখানে আছে, মাশাআল্লাহ। মায়েরা আপনারাও আল্লাহর রাস্তায় দান করেন। আজকে যতক্ষণে ওয়াজ করছি, পুরুষের চাইতে নারীদের ওয়াজ কিন্তু তুলনামূলক বেশি করছি। কি কোন বেশি করিনি? মাশাআল্লাহ। এই বাচ্চার গায়ে ঠিকই তো।
এখন পর্যন্ত মেয়ে মানুষের ওয়াজি হচ্ছে। বাইজিদ বোস্তামি কোরআন তেলাওয়াত করতে করতে অ্যাঙ্গেলে কাক দেখতেছে? মহিলা। মহিলা আপনারা অ্যাঙ্গেলে দেখবেন, ডাইরেক্ট দেখবেন না। কয়বার? এই জোরে কানে অ্যাঙ্গেলে কয়বার দেখবেন? যদি মনের মধ্যে কোনো কুমন্ত্রণা আসে সঙ্গে সঙ্গে পড়বেন আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। আপনারা উঠতেছেন কেন রে ভাই? উঠতেছেন কেন? আমার কলজা ভরে গেছে। 10টার সময় উঠে এই যে 12টা পর্যন্ত আপনারা বসে আছেন, লড়াচড়া নাই, ভালো লাগতেছে তো। আদায়ের কথা শুনে লাভ দিয়ে ওঠেন কেন? আপনি কি মনে করতেছেন এ টাকা বসালে আপনি কবর যাবেন? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে গে। আমাকে বলছিল যে হুজুর আপনি একটু কালেকশন করবেন, দেখছেন কালেকশন করা চাই। এই সামান্য টাকা চাইলে মানুষ দিবে না, কেন? টাকা দেব না, টাকা দিব না। একটা কুকুর যাচ্ছে রাস্তা দিয়ে না খেয়া, ইতিমধ্যে এক লোক টোপলা নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে কুকুর যে কোনো সময় পড়েই মরে যাবে। আস্তে করে টোপলা থেকে কুকুরের পাও ধরে বলতেছে, বাবা কুকুর। চোখের পানি বের করে বলতেছে, বাবা কুকুর, তোর না খাওয়া শরীর দেখে আমার এত কষ্ট লাগতেছে। এই বলে কুত্তার পা ধরে কাঁদতেছে আর বলতেছে। এমন সময় আর একজন ব্যক্তি যায়, যাওয়ার সময় দূর থেকে দেখে একটা লোক কুকুরের পা ধরে কাঁদতেছে। ও এখন মনে করছে এটা বরকতের কুকুর হবে। কিসের কুকুর? বরকতের কুকুর মনে। ও দৌড়ে যায়, এখানে কান্না শুরু করছে। আর একটা লোক রাস্তায় যায়, হায় সর্বনাশ, এই কুকুরের মধ্যে কি আছে রে? এরা দুইজন যখন কান্দিছে আমিও কান্দি। ও কুকুর একটা পা ধরে কান্না শুরু করছে। আর একজনকে যাক, এখন একটা পা বাদ আছে, ওই সেই পা ধরে কান্না শুরু করছে। পঞ্চম লোক ব্যক্তিকে হয়, যাক 5-8টা ফুরালে কি হবে রে, নেয়াজ আছে। ওই কুত্তার নেয়াজ ধরে কান দিচ্ছে। ইতিমধ্যে এক লোক যায়, সর্বনাশ, এটা কোন যুগ রে, কুত্তার পা ধরে নেয়াজ ধরে কান্দে, এরা কারা? তো কাছে যায় বলতে, ভাই তোমার অজাতা কুত্তার পা ধরে নেয়াজ ধরে কান্দতেছে, তাই নেয়াজ ধরতে। তাই বলতে, ভাই আমি কিছুই জানি না, আমার আগে 4 জনের কান্দা দেখতেছি, কান্দা দেখে আমি কান দিচ্ছি। মিয়া কুত্তার না ছাড়া দাও। ওই ছাড়া দিচ্ছে। তখন আরেকজন বলতে, ভাই তুই কেন? আমার আগে এরা 3 জন কান দিচ্ছিল, বারে এদিকে কান্না দেখে আমিও কান্না শুরু করছি। অজাতা কান্দা কাম হবে, ছাড়ো পাও ছাড়ো। আরেকজন বলে, তুই কান্দিস কেন? বলে আমার আগে 2 জন। ও পাও ছাড়া দিচ্ছে, তুই কান্দিস কেন? এটাই শয়তান, এর কান্দা দেখে আমি কান্দতেছি। কে রে তুই কান্দিস কে রে? কই ভাই আমি যাওয়ার সময় দেখি কুত্তাকে লড়ফড় করতেছে, যে কোনো সময় পড়াই মরে যাবি রে, অক সান্ত্বনা দেওয়ার জন্য আমি কান্দিচ্ছি। তো তুই কোথায় যাবি? বলে অমুক জায়গায় বেড়াবার যাবো। এই যে আমার টোপলা আছে, টোপলার মধ্যে কি আছে? বলে টোপলার মধ্যে রুটি আছে, যখন খিদা লাগবে তখন আমি খাবো। তো রুটি আছে টোপলার মধ্যে, 2টা রুটি বার করে কুত্তা দিলি তো কুত্তার এই ক্ষুধা থেকে কুত্তা বাঁচা যায়। তখন বলতে ভাই কান্দা বড় সহজ রে, কিন্তু টোপলা খোলা খুবই কঠিন। আজকে আমাদের বাংলাদেশে ওয়াজ শোনা খুবই সহজ, কিন্তু আল্লাহর ঘরে 2টা টাকা দেওয়া খুবই কঠিন। জোরে কোন কথা ঠিক না? এই কুত্তার মতো কি করবি? আরো 1 ঘন্টা ওয়াজ করি, কোন হুজুর সেই ওয়াজ। আর যেই কোন আল্লাহর ঘরে জন্য লাভ দিয়ে উঠছে, যে কয়টা লোক লাভ দিয়ে উঠে গেলেন, কি বুঝলেন আপনারা? বাইজিদ বোস্তামি তাকায় দেখে মেয়েটা সাইদা গুলদা বাদ দিয়ে মাথায় ঘোমটা দিয়া বাইজিদ বোস্তামের পিছনে বসে গেছে। বাইজিদ বোস্তাম আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে এক ফাঁকে বললেন, মা তুমি এমন ভাই ঘোমটা দিয়ে আমার পিছনে বসলে কারণ কি? মেয়েটা বলতেছে, আল্লাহর ওলি আমি আপনাকে জানি না, চিনি না, কিন্তু আমি বিশ্বাস করেছি আপনি একজন ভালো মানুষ। ভালো মানুষ যদি না হয় তাহলে 24 ঘন্টার বুকিং দিয়ে আপনি ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢোকার পরে আপনি জায়নামাজ দিছে আমার জন্য দোয়া করলেন, এরপর আপনি কোরআন তেলাওয়াত করতেছেন। আপনার কোরআন তেলাওয়াত শুনে আমি আর ধৈর্য ধারণ করতে পারি না, কারণ ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। কোরআন এমন একটা পাওয়ার যেইটার তেলাওয়াতে মানুষের ঈমান আল্লাহ বাড়ায়া দেয়। আপনি তো জানেন না, আল্লাহর ওলি আপনি জানেন, আমার নানি হলো পতিতা, আমার মাও পতিতা, আমি সেই ঘর থেকে পতিতা দেহ ব্যবসা করি। আমি যতই চেষ্টা করি আল্লাহকে আমাকে ভালো করবে। বাইজিদ বসতে বললেন, মা আল্লাহ পাপকে ঘৃণা করে, কিন্তু আল্লাহ পাপীকে ঘৃণা করে না। পাপী যদি তওবা করে ভালো পথে ফিরে আসে তাহলে আল্লাহ তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়।
মেয়েটা বলতেছে তাহলে আপনি আমারে তওবা করান। বাইজিদ বুস্তামি তওবা পড়াচ্ছেন মেয়েটাকে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাইজিদ বুস্তামি তওবা করানোর পরে কলেমা শাহাদাত যখন পড়ালেন, তাকায় দেখে মেয়েটা আর ঘরের মধ্যে নাই। ঘর থেকে ব্যাক ডোর দিয়ে পিছনের দরজা দিয়ে মেয়েটা বের হয়ে গেছে। কিছুক্ষণ পরে যুবকেরা মুরব্বীদের নিয়ে ঘরের দরজায় হাজির। সমস্ত মুরব্বী বলতেছে আল্লাহর ওলি বলে সমাজের মধ্যে পরিচয় দেয়, আর সে আল্লাহর ওলি একটা পতিতার ঘরে ঢুকছে। আজকে আমরা বাইজিদকে ওই খারাপ মেয়ের সঙ্গে বিয়ে দিব। সমস্ত মানুষ যখন দরজায় মিছিল করতেছে, বাইজিদ তুমি বের হও, ওই খারাপ মেয়ের সঙ্গে তোমাকে আমরা বিয়ে দিব। সবাই যখন চিল্লাচিল্লি করতেছে, এমন সময় বাইজিদ বোস্তামি ওই পতিতার ঘরের দরজা খুলে ফেলেছে। যেই দরজা খুলেছে, 3-4টা যুবক ঘরের মধ্যে ঢুকে দেখে ঘরের মধ্যে পতিতার কোনো গন্ধ নাই, মিশকাম্বরের সুগন্ধ সুবাসিত হচ্ছে। যুবকেরা বলে নাই রে, এ নাই রে, ঘরের মধ্যে নাই রে। তো ঘরের মধ্যে কি দেখলাম? বলে ঘরের মধ্যে জায়নামাজ, আল্লাহর কোরআন। জোরে কান সুবহানাল্লাহ। যেই ঘরের মধ্যে আল্লাহর কোরআনের আলো জ্বলে, সেই ঘরে কোনোদিন অন্ধকার থাকতে পারে? সমস্ত মুরব্বী বাইজিদকে বললেন, হুজুর তাহলে মেয়েটা কোথায় গেল? মেয়েটা তাহলে গেল কোথায়? বাইজিদ বললেন, মেয়েটা হেদায়েতের আলো নিয়ে আল্লাহর পথে তওবা করে ফিরে এসে চলে গেছে বাতিল অন্ধকার ছেড়ে। জোরে কান সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি চলে আসলেন দরবারে। মুরিদরা কয়, হুজুর খবর কি? তোরকে মতো নাউজুবিল্লাহর মুরিদ আমার দরকার নেই, যা। আজকে বাংলাদেশে নাউজুবিল্লাহ বেশি খাড়া হয়ে পেশাব করতেছে, উঠে কিছু না খেয়ে ওই মসজিদের বারান্দায় বলতেছে অমুকের বেটা দাঁড়ায় পেশাব করে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আর একটা মুরব্বী কয়, ঠিকই তো তাই, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, যাই শোনে নাউজুবিল্লাহ। আপনি 100 মুল শুনলি যদি নাউজুবিল্লাহ কন, অক বসাবার পারবেন? কন অক বসার পারেন? অক বসাবার গেলে কি করা লাগবে? মসজিদের বারান্দাত গেলে হবে না ভাই, ওরই পাশে যাওয়া লাগবে। বিড়াল যেমন ইন্দুর ধরবার চাই, চুপ 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 করে যাওয়ার পিছনে যায়, নাউজুবিল্লাহ। ওই এত জোরে সেন্ট আনবি, চামড়া আটকে যাবি। জোরে খান কথা ঠিক এরা জাগা মতো বাদ দেওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ মোতাবেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সকলে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা কত কষ্ট করে এই গরমের ভিতরে আরামের বাড়ি, ফ্যানের বাতাস বাদ দিয়া দীর্ঘ সময় পর্যন্ত তোমার কোরআনের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনা নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মা সহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, বাবা দরদের যাদের কবরের ঘরে ঘুমায়, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ শৌলার যুবকেরা কষ্ট করে মেহনত করে আজকের জান্নাতের বাগান লাগাইছে। আমাকে বলেছে, হুজুর আমাদের গ্রামের অনেক ছেলেরা প্রবাসে থাকে, সেখান থেকে টাকা পয়সা দিয়েছে মাহফিলের জন্য। আয় আল্লাহ তাআলা, গ্রামে যত যুবক আছে, প্রবাসী যারা আছে, আল্লাহ সকলকে আজকের মাহফিলের খাতিরে মাফ করে দিয়া সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও। যুবকদের জন্য আপনারা প্রাণ খোলা দোয়া করেন, আল্লাহ প্রত্যেকটা যুবককে যেন 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা মা বোনদের দোয়া করবো, আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা সালেহা পর্দান সে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহ সভাপতি, আজকের মাহফিলের অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ সকলকে কবুল করো। হাদিস সাহেবদের আল্লাহ তুমি কবুল করো, মুরব্বীদেরকে আল্লাহ তুমি কবুল করো, আলেম ওলামাদের আল্লাহ তুমি কবুল করো, যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করো। কচি কাঁচা বাচ্চারা সামনে বসে দীর্ঘ সময় বাস করেছে আল্লাহ, তাদের সকলকেই আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো
মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আমার মা বোনদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি, আবেদা সালিহা পর্দানশী কবুল করে মা ফাতেমার চরিত্র আল্লাহ দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ হেফাজত করো, ফিলিস্তিন গাজার মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ কাশ্মীরের মুসলমানকে আল্লাহ হেফাজত করো। আমরা বাংলাদেশের মুসলমানকে এই কোরআন দিয়া, কোরআনের নূর দিয়া আগামীতে যেন বাংলার জমিনে আল্লাহর কোরআন আমরা দেখতে পাই, এ দৃশ্য আমাদের দেখার তৌফিক দিয়ে দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।